ওকে, সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। ইন্টারেক্টিভ ক্যাটস এর আজকের এই ফ্রি মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম। সো আজকের মাস্টার ক্লাসটাতে কি হবে, আপনারা হয়তোবা জানেন যে ইন্টারেক্টিভ ক্যাটস এর পক্ষ থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ইউনিক কোর্স, একটা ব্র্যান্ড নিউ কোর্স ফ্রম আইডিয়া টু সাকসেসফুল বিজনেস। সো এই কোর্সটাতে আমরা কি কি জিনিস কভার করব, আপনারা নাম শুনে বুঝতে পারতেছেন যে আসলে আইডিয়া থেকে আপনি কিভাবে আপনার আইডিয়াটাকে একটা সাকসেসফুল বিজনেসে কনভার্ট করবেন। সো এই জিনিসগুলো একটা শর্ট ব্রিফ আজকে আমরা আমাদের এই মাস্টার ক্লাসটাতে পাবো। সো আজকে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আমাদের প্রিয় ওয়ালিউল্লাহ ভুইয়া ভাই এবং সাথে থাকতেছেন মহিমিনুল ইসলাম শিবলি ভাই। সো এই পুরো সেশনটা চলাকালীন আপনারা আপনাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবেন। আপনারা অলরেডি চ্যাটে অনেকে ধৈর্য হারিয়ে ফেলছেন মনে হচ্ছে, সো এই ধৈর্যটা ধরে রাখতে হবে সেশনের শেষ পর্যন্ত। এবং আপনাদের যত কোয়েশ্চেন আছে কোয়েশ্চেনগুলো সব আপাতত আপনারা চ্যাটে লিখে জানাবেন, আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেনগুলো নিব এবং যদি আমাদের হাতে সময় থাকে তো অবশ্যই আমরা আপনাদের কাছ থেকে আনমিউট করেও কোয়েশ্চেন গুলো নিব। সো আমি আর টাইম ওয়েস্ট করব না। ওয়ালিউল্লাহ ভাই, শিবলি ভাই, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। থ্যাংক ইউ। আচ্ছা, আমি অডিওবল কিনা, আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো? পারফেক্ট পারফেক্ট। আচ্ছা, ওকে। আর স্ক্রিন ইজ অলসো ওকে, রাইট? লাইক ইউ ক্যান সি দ্য স্ক্রিন। একদম ভাই। আচ্ছা, সো আমি এমনিতে একটু আগে জাস্ট একটু বেটার বুঝে নেই অডিয়েন্সটা। আরেকটা প্রশ্ন আমি ইয়াতে যাওয়ার আগে, মেইন টপিকে যাওয়ার আগে আজকে, তো আমি দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে জয়েন করছে। সো আমরা একটু যদি আরেকটা প্রশ্নের উত্তর দেই, সেটা হইতেছে যে রাইট নাও এইখানে কারা কারা, কাদের অলরেডি কোনো না কোনো একটা বিজনেস আছে, এরকম কারা আছি আমরা? যে লাইক অলরেডি বিজনেস ওনার, বা আমার একটা স্টার্ট আপ আছে ছোট্ট, বা আমি একটা ছোট্ট ব্যবসা শুরু করছি, এরকম কারা কারা আছে একটু জাস্ট কুইকলি যদি একটু জেনে নিই, যে হু হ্যাভ এনি বিজনেস গোয়িং অন। ইয়েস, শুরু করতে চাই। আচ্ছা, আমি আছি বগুড়া থেকে। আই হ্যাভ ই কমার্স বিজনেস। আসি ভাই, ইয়েস ইয়েস। স্টেশনারি বিজনেস, recently started with a small team. Yes, travel agency. Okay. Sourcing and supplies. Great. So তার মানে আমাদের এখানে অলরেডি কিছু মানুষ আছেন যারা আহ, যাদের অলরেডি কোনো না কোনো একটা ব্যবসা আছে, হুইচ ইজ গ্রেট। মানে শুধু এরকম না যে ভাবতেছি আমরা যে আমি একটা ব্যবসা শুরু করব, আইডিয়া আছে মাথায়, করতে চাই, এরকম না। অনেকে আছে যাদের অলরেডি কোনো না কোনো একটা ব্যবসা চলতেছে। এইটা খুবই ভালো জিনিস। একটা মিক্স গ্রুপ আমরা পাইছি। আচ্ছা, সো আমরা তাহলে জাস্ট স্লাইড কি ফুল ফুল ভিউ আসছে? আমি একটু না ভাই, ফুল ভিউ আসে নাই। ফুল ভিউটা নিয়ে আসি। আচ্ছা, সো ঠিক আছে। তো ওয়েলকাম সবাইকে এই রাতের বেলা 9টার সময় জয়েন করার জন্য। আমরা হয়তো 10টা সাড়ে 10টা পর্যন্ত কন্টিনিউ করবো। তো আমার একটা ছোট্ট করে পরিচয় দিয়ে নেই। আমার নাম ওয়ালিউল্লাহ ভুইয়া। কেউ কেউ হয়তো তোমরা এখানে যারা আছো আমাকে অলরেডি চেনো। সো বাট যারা চেনে না তাদের জন্য জাস্ট কুইকলি একটু বলি। আমার ব্যাকগ্রাউন্ড বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং। সো আই ওয়াজ এন ইঞ্জিনিয়ার এন্ড দেন আই ওয়েন্ট টু অ্যাব্রড, ছিলাম দেশের বাইরে, তারপর দেশে এসে আই ইউজ টু ওয়ার্ক ইন ব্র্যাক। বাট তারপরে আমি আসলে চাকরি বাকরি ছেড়ে একদম ফুল একটা এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করছি। ইটস অলমোস্ট 10 ইয়ার্স নাও। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম, আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন এন্টারপ্রেনারশিপ করে নাই, বিজনেস করে নাই। সো আই এম দ্য ফার্স্ট ইন মাই এন্টায়ার 14 গোষ্ঠীর ভেতরে। সো একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে একটা নিজে উদ্যোগ শুরু করার যে কষ্ট জার্নি, সেটা গত 10 বছর ধরে নিজে অনুধাবন করছি। আমার বেশ কয়েকটা বিজনেস আছে, তার মধ্যে লাইট অফ হোপ এবং টোকোমোগো, দুইটা কোম্পানি আমরা রান করি। এবং উই হ্যাভ বিল্ড সাম ব্র্যান্ডস। এখানে যেহেতু তোমরা অনেকেই স্টুডেন্ট আছে, ছোট আছে, তারা হয়তো ব্র্যান্ড গুলাকে এতটা চিনবা না। আমাদের ব্র্যান্ড গুলো বেশিরভাগই বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের লার্নিং, এডুকেশন, প্যারেন্টিং, এই জিনিসগুলো নিয়ে। সো বাট কেউ কেউ হয়তো চিনতে পারো আর কি। সো এইটা। আর আমার যদি বলা হয় যে গত 10 বছরের এই উদ্যোক্তা জীবনে আই হ্যাভ বিল্ড সাম ব্র্যান্ডস, যেগুলো কিনা প্রত্যেকটাই B2C ব্র্যান্ড এবং কোয়াইট পপুলার। গুফি নট জাস্ট বাংলাদেশের বাইরে অনেকগুলো দেশে এখন আমাদের প্রোডাক্ট গুলো যাচ্ছে। কিডস টাইম একটা আফটার স্কুল ব্র্যান্ড, এটাও বেশ ভালো। টোকোমোকো, যেটা আমরা বলছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় প্যারেন্টিং অ্যাপটা আমরা তৈরি করছি। আহ, এইখানে যেমন ইয়ুথদের ট্রেনিং হয়, তেমনি ভাবে টিচারদেরকে ট্রেনিং করানোর জন্য উই হ্যাভ এ প্ল্যাটফর্ম। সো ইন শর্টে আমার স্কিল সেট হচ্ছে 3টা জায়গায়।
একটা হইতেছে যে উদ্যোক্তা হইতে হইলে আসলে প্রথম যে জিনিসটা থাকা দরকার একটা হচ্ছে প্রবলেম সলভিং মাইন্ডসেট বা প্রবলেম সলভার। সো আমি যেটা মনে করি যে আমি গুড প্রবলেম সলভার, এইটা একটা জিনিস। আর দ্বিতীয় হইতেছে যে নতুন প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে আই এম রিয়েলি লাইক গুড, কারণ অনেক ধরনের প্রোডাক্ট এখন পর্যন্ত তৈরি করতে হয়েছে, বোথ ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, এইটা। এবং আমি আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে এবং যেটা আমি অনেক বেশি প্রমোট করি টু দ্য নিউ এন্টারপ্রেনার, সেটা হচ্ছে ব্র্যান্ড তৈরি করা। শুধু একটা ব্যবসা না, বরং একটা ব্র্যান্ড তৈরি করা। কারণ প্রচুর কম্পিটিশন এখন ব্যবসাতে, যদি আমরা ব্র্যান্ড তৈরি না করতে পারি তাহলে আসলে ব্যবসাটা সাস্টেনেবল হয় না। সো সো আমি আসলে ব্র্যান্ড নিজে তৈরি করছি এবং অন্যদেরকে যখন আমি কাজ করি অন্য এন্টারপ্রেনারদের সাথে, তাদেরকে আমি বলি যে ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে ইয়া করি। তো এইটা যদিও ইন্টারঅ্যাক্টিভ কেয়ারের সাথে আমার প্রথম একটা এরকম ইনিশিয়েটিভ একসাথে আমরা নিচ্ছি, বাট এর আগে থেকে আমি গত 4-5 বছর ধরেই নিজে ইন্টারনালি আমি অনেকদেরকে মেন্টর করছি। ফাউন্ডার এসএমই, অনেক এসএমইদের সাথে কাজ করা হয়েছে, বিভিন্ন পডকাস্টে ভিডিও, অনেকেই হয়তো আমার লেখা ভিডিও রেগুলারলি তোমরা দেখো। বলতে আমি সাধারণত স্টার্ট আপ নিয়ে, ব্র্যান্ড বিল্ডিং নিয়ে, মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। সো এই হচ্ছে ছোট করে আমার পরিচয়। এবং সামনে ইনশাল্লাহ যারা আমাদের এই প্রোগ্রামটাতে জয়েন করবে তাদের সাথে তো আরো কথা হবে। তো শিবলি, তোমার পরিচয়টা যদি দিয়ে দাও। থ্যাংক ইউ আলিল্লাহ ভাই। আমার পরিচয় যদি দেই, আমি হচ্ছে আমার ক্যারিয়ারটা শুরুই হয়েছিল হচ্ছে মেন্টরস দিয়ে। আমার পুরো প্রোগ্রাম বা জার্নিতে বেশিরভাগ একটা লম্বা সময় গেছে এডটেকের সাথে। আর এডটেক ছাড়াও আমি আরো বেশ কিছু বিজনেসের সাথে টুকটাক ইনভলভ ছিলাম। আমার সবচাইতে বড় যদি সাকসেস বলি, যে একটা বিজনেসে ফার্স্ট 100 সেল কিভাবে নিয়ে আসা যায়, কিভাবে ফার্স্টে ইনিশিয়েটিভ গুলো নেওয়া যায়, অ্যান্ড কিভাবে ছোট থেকে একটা বিজনেস বড় করা যায়, এই জায়গাটাতে আমি সাকসেসফুলি কাজ করেছিলাম মজারুতে। আমি ওখানে হচ্ছে সিও ছিলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ ইটস বিন আ গ্রেট জার্নি। অ্যান্ড আমি যখন থেকে এই কাজগুলো করা শুরু করি আমার ক্যারিয়ারে, আমার আসলে সেলস জিনিসটা খুব ভালো লাগে, অ্যান্ড আমি এটা করতে পছন্দ করি, আর আমি এটার সাথে বেশি ইনভলভ থাকি। সো আমার যেটা টার্গেট থাকবে, যে যারাই হচ্ছে আমাদের সাথে এই প্রোগ্রামটা জানিতে থাকবে, আমি একটু আগে হচ্ছে জুমে চ্যাট বক্সে আপনাদের এখানে কমেন্টগুলো দেখছিলাম, ওখানেও কথা বলছিলাম। সো আমার টার্গেট থাকবে যারাই আমাদের এই প্রোগ্রামটার সাথে অনবোর্ড হবেন, এই প্রোগ্রামটা শেষ হওয়ার সাথে সাথে, এই শেষ হওয়ার মধ্যেই যাতে আপনার ফার্স্ট 100 সেল চলে আসে। অ্যান্ড এটার জন্য কিভাবে হচ্ছে আপনাকে হেল্প করা যায়, আপনার এটার জন্য খুব আলিশান অনেক কিছু যে লাগবে এরকম না, কিভাবে হচ্ছে এই জিনিসগুলোতে আপনাদেরকে সাপোর্ট করা যায়, এই জিনিসগুলো নিয়ে কাজ করবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ অলিউল্লাহ ভাই। ইটস অল ইয়ার্স। সো এখন যদি আমরা জাস্ট খালি আজকের সেশনটার আউটলাইনে যদি চিন্তা করি যে আমরা আজকে আসলে কি কি জিনিস নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা একটু ছোট করে যে এই যে প্রোগ্রামটা যেটা আমরা লঞ্চ করছি আর কি, সেই প্রোগ্রামটা আসলে কাদের জন্য, কাদের কথা ভেবে আমরা আসলে শুরু করতেছি, এই জিনিসটা একটু শেয়ার করবো, সো দ্যাট তোমরা যারা আজকে জয়েন করছো ইউ গাইজ ক্যান কানেক্ট যে আসলে এটা কি আমার জন্য রাইট কাইন্ড অফ প্রোগ্রাম কিনা, প্রোগ্রামটার বেনিফিট গুলা কি। দেন আমরা একটা ছোট্ট মিনি মাস্টার ক্লাস করবো, যে এখানে অনেকে আছে যারা ব্যবসা শুরু করতে চাইতেছে, তো তাহলে হাউ টু ফাইন্ড এ গুড বিজনেস আইডিয়া এবং সেটা আমরা কিভাবে শুরু করতে পারবো, এটার একটা আজকেই একটা ছোট মিনি মাস্টার ক্লাস আমরা করে ফেলবো। এবং সবশেষে আমরা পুরো প্রোগ্রামটা, যেটা এই যে আইডিয়া টু সাকসেসফুল বিজনেস, এইটার একটা প্রোগ্রাম ডিটেইল আউটলাইন আমরা আসলে শুনবো। সো আমরা আমি এবং সামির, ইন্টারঅ্যাক্টিভ কেয়ারের কো ফাউন্ডার, আমরা যখন কথা বলতেছিলাম যে এরকম যারা একদম স্টুডেন্ট, 4th ইয়ার 3rd ইয়ারে আছে বা ফ্রেশ গ্রাজুয়েট হয়েছে, হ্যাঁ, এখন ভাবছে যে চাকরিতে না যে নিজে একটা ব্যবসা করব, এই একটা গ্রুপ প্লাস হইতেছে যে এরকম কিছু মানুষ থাকে যারা জাস্ট নিজে আমরা অলরেডি দেখতেছিলাম যে ব্যবসা একটা শুরু করছি, এখন কিছুটা মেন্টরিং দরকার, এইরকম একটা গ্রুপকে আসলে আমরা চিন্তা করে এই প্রোগ্রামটা ডিজাইন করছি। আই হ্যাভ অ্যানাদার প্রোগ্রাম কল লাইট অফ ভেঞ্চার্স, যেখানে আমরা একটু একটু যারা বড় ব্যবসা, বড় উদ্যোক্তা, তাদের নিয়ে কাজ করি। বাট এইটা আমরা চিন্তাই করছি এরকম যে যারা একটা ব্যবসার আইডিয়া আছে কিন্তু একটা গাইডলাইন দরকার, যে শুরুটা আমি কিভাবে করবো, একটা নিজের ব্যবসা শুরু করতে চাইছি, কিছু সাপোর্ট দরকার, হ্যাঁ, একটা অলরেডি ব্যবসা শুরু করে দিছি, কিছুটা মেন্টরিং দরকার। তো এই ধরনের যারা আছে তাদের কথা আসলে বিবেচনা করে আমরা আসলে চিন্তা করছি। এবং এইখানে এরকমও মানুষ থাকতে পারে বয়স হয়তো 40-15 বছর ধরে চাকরি বাকরি করতেছে, এখন ভাবতেছে যে আমি একটা লাইক চাকরি বাকরি ছেড়ে বা চাকরি বাকরির পাশাপাশি, হ্যাঁ, আমার আর একটা আর্নিং সোর্স হইলে ভালো হতো, আমি এমন একটা ব্যবসা শুরু করতে চাই যেটা
আমি কাজও করলাম, পাশাপাশি একটা আর্নিং সোর্স তৈরি হলো। এরকম মানুষজনরা চাইলে জয়েন করতে পারে। সো সো এইটা হচ্ছে কাদের কথা বিবেচনা করে আসলে আমরা প্রোগ্রামটা চিন্তা করছি। আর প্লাস হচ্ছে যারা অলরেডি একটা ব্যবসা শুরু করছে, যারা একটা ব্যবসার ওনার, তারা কিভাবে একটা সাকসেসফুল ব্র্যান্ড তৈরি করতে পারে তার ব্যবসাটার মধ্যে, সেই গ্রুপটার কথাও আমরা বিবেচনা করছি আসি এই প্রোগ্রামটা যখন আমরা ডিজাইন করতেছিলাম। আর এই প্রোগ্রামটা মানে জয়েন করার যে বেনিফিটটা বেসিক্যালি সেটা হইতেছে যে আমরা প্রোগ্রামটা পুরো 3 মাসে, এটা নিয়ে আমরা আরো পরে শুনবো, বাট একদম একটা জিরো থেকে একটা ব্যবসা করার পুরো ফুল প্রসেসটা আসলে আমরা শিখবো। শুধু না, আমরা আসলে এই 3 মাসের ভেতরে একটা ব্যবসা শুরুই করব। এটাই আমাদের টার্গেট, যে যেন এখানে যারা জয়েন করবে তারা যেন ব্যবসাটা শুরু করতে পারে, এবং সেই ব্যবসাটা শুরু করার সময় আর্লি স্টেজে যত চ্যালেঞ্জ গুলা তারা যেন আমরা এই প্রোগ্রামের টাইমে আমরা যেন তাদেরকে সলভ করতে পারি। তো ইটস নট জাস্ট খালি আমরা থিওরি শেখাবো, এইটা করেন ওইটা করেন, পাশাপাশি আমরা আসলে প্রবলেম গুলা ব্যবসা শুরু করার পর পরই যেগুলো হইতেছে এইটা আমরা চাবো যে যেন আমরা সলভ করতে পারি। সো এবং মানে সো একটা ব্যবসাকে একদম তৈরি করা শেখানো, এটা হচ্ছে পার্থক্য। আমরা এই 3 মাসে ব্যবসা তৈরি করে ফেলবো, এটা আমাদের টার্গেট। তো এই জন্যই আমরা চাবো যে যারা এখানে জয়েন করে তারা যেন খুব সিরিয়াসলি আসলে এটা নিয়ে মানে সিরিয়াস থাকে এবং আসলেই ব্যবসা নামানোর চিন্তাটা করে, বা যার ব্যবসাটা আছে এই তার ওই নিশটাতে সে একটা ব্র্যান্ড তৈরি করে ফেলতে পারে, সেইটা আমরা যেন করি। সো উই ওয়ান্ট ভেরি সিরিয়াস গ্রুপ অফ পিপল যারা কিনা আসলে ব্যবসাটা করতে চায়, এরকম মানুষ আমরা চাই। কারণ আমরা ওইভাবে পুরো প্রোগ্রামটা আসলে ডিজাইন করছি যে শুধু শেখাবো না, অ্যাকচুয়ালি করবে, ব্যবসা করা শুরু করবে। আচ্ছা, তো এখন এই জিনিসটা ভাই আসলে আপনার কিভাবে কথা মানে হবে? একটু আস্তে শোনা যাচ্ছে, কয়েকজন বলতেছে, একটু জোরে বলেন ভাইয়া। আচ্ছা, আমি একটু কাছে আছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন না, কয়েকজন বলতেছে। আচ্ছা, তো এখন এই যে পুরো লার্নিংটা কিভাবে হবে প্রোগ্রামটাতে, হ্যাঁ, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট বোঝাটা, যে আসলে এবং একই সাথে যারা অলরেডি এখন ব্যবসা করতেছে বা করতে চাইতেছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট বোঝাটা। সেটা হইতেছে যে কোনো একটা ব্যবসা আসলে কি, একটা একটা প্রবলেম বা একটা উদ্যোক্তার কাজ কি, একটা প্রবলেম আইডেন্টিফাই করা, মার্কেটে কি নিড আছে এইটা আহ, খুব খেয়াল করে বোঝা, এইটা হচ্ছে আসলে ফার্স্ট স্টেপটা। এই স্টেপটাতে আসলে সবচেয়ে বড় ভুলটা হয়। আমরা দেখছি এখন পর্যন্ত আমি যত উদ্যোক্তাদের সাথে কাজ করছি, বা আমি অলরেডি অনেক উদ্যোক্তাদের মানে অনেক স্টার্ট আপ আসছে মরছে, হ্যাঁ, গত 10 বছরে তো দেখছি। তো আমরা দেখছি যে মেইন প্রবলেমটা যেটা আসলে হয়, আইডেন্টিফাইং দ্য প্রবলেম। আমরা মনে করি যে হ্যাঁ এটা এটা বুঝি একটা সমস্যা, আমি সলভ করলে প্রচুর টাকা কামায় ফেলাইতে পারবো, বাট দেখা যেতেছে না, এটা হয়তো 5 জনের সমস্যা, 50,000 জনের সমস্যা না। সো এইটা খুব ইম্পর্টেন্ট একটা মানে জায়গা, যেটা আসলে অনেকেই ভুলটা করে। দেন আর একটা কনসেপ্ট আছে যে আচ্ছা আমি তখন ব্যবসা করবো, কার কাছে বিক্রি করব। আমার এইটার একটা কনসেপ্ট, এটা বলে মিনিমাম ভায়াবল অডিয়েন্স। আমার মিনিমাম 100 জনের জন্য আমি এটা লঞ্চ করব। 100 জন কাস্টমারটা কি, সে 100 জন কাস্টমার কেমন, কি করে না করে, এটা আমরা একটু বিস্তারিত আজকে শুনবো যখন আমরা মাস্টার ক্লাসে ঢুকবো। যখন আমি মিনিমাম ভায়াবল অডিয়েন্সটা বুঝে যাবো, আমি যে কার জন্য আমি এই প্রোডাক্টটা বা সার্ভিসটা নামাচ্ছি, তারপরে আমার করতে হবে আমি কি প্রোডাক্টটা, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, এমভিপি বলে, এইটা কি হবে। সবাই তো প্রোডাক্ট নামাবে না, কেউ কেউ সার্ভিস দিবে, যে কি মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। এখানে প্রোডাক্ট সার্ভিস কি আমরা দুইটাকেই আমরা আসলে এমভিপি বলতেছি। হ্যাঁ, তো এইটা কি হবে, এইটা আমরা শিখবো পুরো প্রোগ্রামে। দেন আমরা শিখবো যে আচ্ছা আমার এই 3টা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই 1 2 3, এইটা হয়ে যাওয়ার পরে তখন আমার বিজনেস মডেলটা কি হবে, আমার যে সার্ভিস বা প্রোডাক্টের প্রাইসিং কেমন করলে আমার আসলে ভালো হবে, আমি কি একটু হায়ার এন্ডের প্রাইসিং করবো না একটু লোয়ার এন্ডের প্রাইসিং করবো, কিভাবে আমি করবো। তো কারণ অনেক ব্যবসা আসলে ফেল করে বা সাকসেসফুল হয় না রং প্রাইসিং এর জন্য। সবকিছু ভালো, প্রাইসিং ঠিক হয়নি, হয় আন্ডার প্রাইসিং করে ফেলছে, নয়তো ওভার প্রাইসিং করে ফেলছে। ওভার প্রাইসিং করে ফেললে কেউ কিনতেছে না, আন্ডার প্রাইসিং করে ফেললে কি হচ্ছে, বিক্রি হচ্ছে, লাভ আর থাকতেছে না। তো এইটা খুবই ইম্পর্টেন্ট। দেন হইতেছে সেলস চ্যানেল গুলা কি, সেলস চ্যানেল এবং মার্কেটিং। আজকাল যেটা হয়ে গেছে আমরা সবাই মনে করি সেলস চ্যানেল মানে কি ফেসবুকে বুস্টিং করা, হ্যাঁ, মানে ফেসবুকে বুস্টিং আসলে কোনো সেলস চ্যানেল না, এটা ওয়ান অফ দ্য সেলস চ্যানেল। সো আমার কোন প্রোডাক্ট বা সার্ভিসটা আমি সেটার জন্য সবচেয়ে ভালো সেলস চ্যানেলটা কোনটা, এটা আইডেন্টিফাই করা, সেইখানে আমি কিভাবে মার্কেটিংটা করব, এই স্ট্র্যাটেজিগুলো আমরা শিখবো। সবাইকে ফেসবুক গুগল এগুলাতে যাইতে হবে না। আজকাল যেটা হয়ে গেছে এটা সহজ হয়ে যাওয়াতে আমরা সবসময় এইখানে ঢুকে যাইতেছি, এবং এখন অনেক বেশি কম্পিটিশন ফেসবুকে চলে আসছে, ফলে
অনেক টাকা বার্ন হচ্ছে কিন্তু আমার প্রোডাক্ট সেল হচ্ছে না। হয়তো এখানে অন্য আর একটা সেলস চ্যানেল ইউজ করলে হয়তো এটা ভালো হইতো। সো এটা অফেন টাইম আমি দেখছি যে ফাউন্ডাররা এই ভুলটা করে, যে সেলস চ্যানেলটা ঠিক মতো পিক করে না। তারপরে দেখা গেছে যে আচ্ছা আমার সব কিছু ঠিক হইলো, কিন্তু আমি যদি একটা ব্র্যান্ড বিল্ড না করতে পারি, ব্র্যান্ড মানে কিন্তু একদম যে নাইকি, হ্যাঁ অ্যাপেল এরকম কিছু করতে হবে এরকম না, খুব নিশ ব্র্যান্ড, আমরা কথা বলবো এটা নিয়ে। কিন্তু আমি যদি কাস্টমারকে রিপিট আনতে চাই, একবার আনছি টাকা খরচ করি, কিন্তু রিপিট যদি আনতে চাই আমাকে আসলে ব্র্যান্ড বিল্ডিং করতে হবে। তো ব্র্যান্ড বিল্ডিংটা আমরা কিভাবে করবো এটা আমরা শিখবো। তারপরে যখন আমার ব্যবসাটা একটু বড় হইতে থাকবে, হ্যাঁ আমরা এনকারেজ করবোই না যে অনেক টাকা পয়সা নিয়ে ফান্ড নিয়ে ব্যবসা শুরু করে দিতে হবে। 5,000 টাকা 10,000 টাকা দিয়েও ব্যবসা শুরু করা যায়, হ্যাঁ। কিন্তু ব্যবসাটা যখন বড় হওয়া শুরু হইতেছে তখন আমরা কিভাবে ফান্ড রেজ করবো, কোন কোন জায়গা থেকে ফান্ড রেজ করা যেতে পারে, গ্রোথ হ্যাকিং কিভাবে করতে পারি আমরা করে, আমরা কিভাবে আমাদের ব্যবসাটাকে বড় করতে, এবং সবশেষে আমরা শিখবো যে এই নেটওয়ার্কিং কিভাবে এবং পার্টনারশিপ। আমি খুবই হাই বিলিভার অফ পার্টনারশিপ। এই যে আমাদের এবং এই যে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার, এই যে এই প্রোগ্রামটা, এটাও কিন্তু একটা এক্সাম্পল অফ এ পার্টনারশিপ। তো এই পার্টনারশিপ করলে যেটা হয় যে আসলে অনেক পয়সা খরচ করতে হয় না, টাকা খরচ করতে হয় না, একজন আরেকজনের স্ট্রেংথকে ব্যবহার করে আসলে ব্যবসাটা বড় করা যায়। তো এই যে পুরো স্টেপ গুলা, এইটা আমরা আসলে শিখবো, এবং শুধু শিখবো না, আমরা আসলে ইমপ্লিমেন্ট করবো আমাদের এই পুরো প্রোগ্রামটাতে। এরপরে আরো বিস্তারিত শিবলি আবার বলবে যখন আমরা এই সেশনটা, এই মাস্টার ক্লাসটা শেষ করব। এটার পরে আরো বিস্তারিত আমরা প্রোগ্রামটা সম্পর্কে, এবং কোন কতগুলো লেকচার হবে, কি হবে, ফিজিক্যাল সেশন কি আছে, হ্যাঁ এগুলো সবকিছু আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আচ্ছা, তো এখন আমরা আসি যে আজকের যে মূল সেশনের যে টপিকটা ছিল, যে ফাইন্ডিং এ গুড বিজনেস আইডিয়া। যে আমার ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব, আমি ফার্স্ট টাইম ফাউন্ডার, আমি প্রথম একটা ব্যবসা শুরু করছি। আমি আমার ভালো একটা বিজনেস আইডিয়া কিভাবে খুঁজে নিব, কিভাবে বুঝবো যে এই আইডিয়াটা ভালো। ব্যবসাটা শুরু করার আগে, শুরু কইরা দিয়ে পরে যদি বুঝি যে না ভাই ব্যবসাটা তো ভালো না, তার আগে আমি কিভাবে আসলে বুঝবো, কি কি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে, কি কি টেকনিক টুলস ব্যবহার করে, এই জিনিসটা আজকে আমরা শিখবো। চলো তাহলে আমরা শুরু করি। তো এরকম, সো আমরা যারা একটু ইয়াং আছি, হ্যাঁ আমারও তো একটা সময় এই বয়সে ছিল, তো আমাদের একটা সবসময় ইয়া থাকে যে নিজে একটা ব্যবসা করব, হ্যাঁ এবং সেই ব্যবসাটা শুরু করার সাথে সাথেই আমার অনেক টাকা আসবে এবং আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবো, ঘুরবো গাড়বো, হ্যাঁ আর এদিকে ব্যবসা টাকা বানাইতে, এইটা হইতেছে আমাদের আসলে যখন আমরা ব্যবসা শুরু করি এটা এক্সপেকটেশন থাকে, হ্যাঁ যে। কিন্তু দেখা যায় ইন রিয়েলিটিতে আসলে যেটা যায় দাঁড়ায়, যে দেখা যায় যে এই সব কষ্ট নিজের করতে হইতেছে। এখানে যেমন ছবিতে দেখতেছি যে আমি একটা অনলাইন বিজনেস দিয়া ফেলাইছি, কিন্তু দেখা যাইতেছে আমি ভাবতেছি দিয়েই একদম প্রচুর টাকা পয়সা কামাই হয়ে যাবে, কিন্তু কোনোদিন এমপ্লয়ি আসতেছে না, এই সমস্যা ওই সমস্যা, এরকম করে দেখা যাইতেছে, এরকমও দিন যাইতেছে আমার নিজেরই, আমি ফাউন্ডার কিন্তু আমার নিজের জায়গা প্রোডাক্ট ডেলিভারি দিতে হইতেছে। চাল ডাল ওয়াসিম ভাই, হ্যাঁ তো ওয়াসিম ভাই যখন চাল ডাল শুরু করছিল, মাঝে মাঝে এরকমও হয়েছিল যে ওয়াসিম ভাইয়ের নিজের যায় কুরিয়ার ডেলিভারি দিতে হয়েছে ঘরে ঘরে গিয়ে। তো ওয়াসিম ভাইয়ের সাথে আমরা যখন গল্প করতেছিলাম এটা বলতেছিল। তো ব্যবসাটা আসলে অফেন টাইম আমাদের এক্সপেকটেশন থাকে একরকম, কিন্তু অনেক সময় রিয়েলিটিটা দেখা যায় অনেক একটা কষ্টের জার্নি হয়ে যায়। তো এইটা মাথায় রাখা, এটা মাথায় রেখে আসলে একটা নতুন ব্যবসা শুরু করা এখন, কারণ এবং এই কারণেই আসলে যে একটা একটা গুড আইডিয়া, একটা গুড বিজনেস আইডিয়া খুব খুব ইম্পর্টেন্ট, এটা ম্যাটার করে। বাজে বিজনেস আইডিয়া আর ভালো বিজনেস আইডিয়া, এইটা ডিফারেন্সিয়েশনটাই এইটা। কারণ আমরা অনেক সময় মনে করি যে আইডিয়াটা সব, কিন্তু আইডিয়াটা আসলে কিছুই না। মানে আইডিয়া প্রতিদিন মানুষের মাথায় 50টা ঘুরে। তুমি আজকে যে ব্যবসার আইডিয়া ভাবতেছো, এরকম আরো বাংলাদেশে 50,000 মানুষ আজকে একই দিনে ওই ব্যবসার আইডিয়া ভাবতেছে। এবং পৃথিবীতে আজকে এখন বাংলাদেশে বসে এমন কোনো ব্যবসা আমরা চিন্তা করতে পারবো না যেটা পৃথিবীতে আর কোথাও না। সো একদম এরকম ইউনিক কোনো কিছু আসলেই নাই, একদম কমপ্লিটলি নিউ বিজনেস আইডিয়া বলে আসলে কিছু নাই। এবং যেহেতু কমপ্লিটলি নিউ আইডিয়া বলে তেমন কিছু নাই, তার মানে আইডিয়ার মূল্যটা কম, এবং সব আইডিয়াই যে ভালো বিজনেস হবে সেটাও নট নেসেসারি। সো নট এভরি আইডিয়া ইজ এ বিজনেস। এইটা খুব ইম্পর্টেন্ট বোঝাটা। কারণ অনেক সময় আমরা এরকম চিন্তা করি, আমরা যখন ইয়াং ফাউন্ডারদের সাথে দেখা করি যে ভাই আমার একটা এরকম আইডিয়া আছে, হ্যাঁ আমি কারোর সাথে শেয়ার করতেছি না, আপনার সাথে করলাম, হ্যাঁ আপনি কারোর সাথে শেয়ার করেন না ভাই, হ্যাঁ এটা। আমি তখন যখন শুনি আমি তখন বলতে পারি যে ভাই এরকম আইডিয়া আরো 5 জনের কাছ থেকে আমি শুনছি, এবং আমি তখন বলি যে
আইডিয়াকে তুমি যত গোপন করে রাখবা, কারোর সাথে শেয়ার করবে না, তাতে কোনো লাভ নাই। দিন শেষে এমন কোন আইডিয়া খুব একটা আসবে না আনলেস তুমি একটা নতুন লাইক মেটাল আবিষ্কার করতেছো, ওই ধরনের সাইন্টিফিক কোনো কিছু না হইলে আসলে নতুন আইডিয়া সাধারণত থাকে। বাট তো কিন্তু একটা গুড আইডিয়া থাকলে যেটা হয়, ব্যবসার একটা গুড আইডিয়া হলে মানে হইতেছে মোর ট্র্যাকশন পাওয়া যায় ব্যবসাটাতে, মানে নতুন মানে শুরু করার পরপরই, এবং ফেল করার সম্ভাবনা অনেক কমে যায়। এই কারণে একটা গুড আইডিয়া ম্যাটার্স, গুড বিজনেস আইডিয়া ম্যাটার্স। কারণ ব্যবসা শুরু করা, যে কোনো ব্যবসা শুরু করার প্রথম বছরের ভিতরে 40-50% ব্যবসা আসলে মরে যায়। তো এখন তাহলে আমি কেন সেই 50%-এর ভিতরে পড়বো? শুরু করার আগেই যদি আমি বুঝতে পারি যে আমার এই আইডিয়াটা ভালো, এই আইডিয়াটা ভালো না, তাহলে আমি ডুববই না খারাপ আইডিয়া। তো আমার ফেল করার চান্সটা কমে গেল। একটা ভালো ব্যবসার আইডিয়া অনেক টাকা সেভ করে, হ্যাঁ, টাইম সময় বাঁচায়, হ্যাঁ, বছরের পর বছর মানে সময় খায় না একটা ফাউন্ডারের, আর এনার্জি সেভ করে। একটা ভালো বিজনেস আইডিয়া এই জন্য খুব ইম্পর্টেন্ট। এবং ফাইনালি যে কথাটা, যে একটা ভালো বিজনেস আইডিয়াই আসলে আবার সব না, ভালো এক্সিকিউশনটাও ইম্পর্টেন্ট। কারণ একই আইডিয়া নিয়ে আমারও আছে, ধরো তোমারও আছে, আমরা দুইজনই বললাম যে এইটাই আইডিয়া, দেখবা তুমি একভাবে এক্সিকিউশন করছো, আমি আরেকভাবে এক্সিকিউশন করছি। তোমার এক্সিকিউশনটা ভালো হইলে তোমার ব্যবসাটা ভালো হবে, আমার এক্সিকিউশনটা খারাপ হইলে আমার ব্যবসাটা খারাপ হবে। আইডিয়া কিন্তু সেম ব্যবসার আইডিয়া। তো এইটা এই জন্যই গুড ব্যবসার আইডিয়াটা ম্যাটার করে প্রথম। আচ্ছা, এখন কথা হইতেছে যে ভাই মানে একটা ভালো ব্যবসার আইডিয়া পাওয়ার স্টার্টিং পয়েন্ট কি, মানে কোথা থেকে আমি ভালো আইডিয়া পাবো? আমি মাঝখানে সোশ্যাল মিডিয়াতে করছিলাম যে আচ্ছা কার কিরকম আইডিয়া আছে শেয়ার করো তো। সো অনেকেই করছে এই ব্যবসার আইডিয়া ভাই বা এটা করতেছি। আমি বলছি যে মানে আবার কেউ কেউ প্রশ্ন করছে ভাই ভালো আইডিয়া কোথায় পাবো ব্যবসা? তো সেইটার উত্তর যদি আমি দিই যে আসলে ভালো ব্যবসার আইডিয়া কোথায়, সেটা হচ্ছে যে খুব সহজ হইতেছে নিজের জীবনের দিকে তাকানো, যে প্রবলেম তুমি প্রতিদিন ফেস করো, তুমি না হলে তোমার বন্ধু বান্ধব, তোমার আশেপাশের মানুষজন, এমন কি প্রবলেম আছে যেটা তুমি ফেস, এইটা কোন প্রোডাক্ট আছে তুমি যেটা মনে হয় যে আরে এটা যদি একটা পাইতাম ভালো। সো নিজের জীবনের সমস্যা, নিজের জীবনের চাওয়া চাহিদা বা আশেপাশের মানুষজনের চাওয়া চাহিদা বা প্রবলেম তুমি যদি খেয়াল করো, তুমি যদি তোমার যদি অবজারভেশন স্কিল ভালো থাকে, তাহলে তুমি তোমার চারপাশ থেকেই আসলে প্রবলেম পাবা। কোন প্রোডাক্ট চাইতেছে মানুষজন বা খুঁজতেছে পাইতেছে না, এটা তুমি পাবা। তো এইটা একটা জায়গা। আচ্ছা, একইভাবে গ্যাপ, বিভিন্ন ধরনের গ্যাপ, নিড গ্যাপ থাকে অ্যারাউন্ড ইউ। ইউ বলতে তুমি, তোমার আশেপাশের মানুষজন। আবার সব ব্যবসা তো আর B2C ব্যবসা না, মানে কনজিউমার নিজে ব্যবহার করতেছে এরকম না। অনেক ব্যবসা আছে যারা এই ব্যবসাটা অন্য ব্যবসাকে হেল্প করে। তো তার মানে আহ কোন ব্যবসাটা ব্যবসায়ীরা আবার কি প্রবলেম ফেস করতেছে সেটা যদি তুমি খেয়াল রাখো, অন্য কোম্পানি কি প্রবলেম ফেস করতেছে, তখনও তুমি বাইর করতে পারবে যে আচ্ছা ওর এই সার্ভিসটা দরকার, তাহলে এইটা। যেমন আমরা একটা শুরু করছি যে আমরা দেখতেছি যে অনেক এখন অনলাইন ভিত্তিক আছে, বিজনেস আছে, কিন্তু সবারই টেলিসেলস এর লোক লাগে, কিন্তু কেউই পাচ্ছে না, সবার চাহিদা। আমরা এই যে টেলিসেলস এর একটা কোর্স প্রোগ্রাম শুরু করছি যেন তাদের এই প্রবলেমটা সলভ। সো এইটা হইতেছে দ্বিতীয় জায়গা যে কোথায় আমি পাবো খুঁজে। তিন যে জিনিসটা সেটা হইতেছে যে তোমার নিজের কিছু স্কিল আছে হয় বা কিছু ইন্টারেস্টের জায়গা আছে। আজকালকার যুগটা এমন হয়েছে ইন্টারনেট এবং সবকিছুর কারণে, কানেক্টিভিটির কারণে, আমি যেটা বিশ্বাস করি এবং আমি যেটা দেখছি, তোমার যদি কোনো স্কিল থাকে, আসলে ভালো স্কিল থাকে, সেটা দিয়ে তুমি একটা ব্যবসা বিল্ড করতে পারো। তোমার ওই স্কিলটা বেচেই তুমি ব্যবসা বিল্ড করতে পারো। আর তোমার যদি কোনো একটা ইন্টারেস্ট থাকে, হবির জায়গা থাকে, সেই হবিটাকেও এখন একটা ব্যবসায় কনভার্ট করা যায়। সেটা সিঙ্গেল পার্সন কোম্পানি হোক বা 4-5 জনের নিয়ে হোক। সো এইটা হইতেছে আরেকটা জিনিস। এটা আমরা আরো জানবো যে কেন নিজের স্কিল এবং ইন্টারেস্টটা খুব ইম্পর্টেন্ট ভালো ব্যবসা পিক করার ক্ষেত্রে, রাইট আইডিয়া পিক করার ক্ষেত্রে। আবার আরেকটা জিনিস হইতে পারে যে তোমার কিছু আনফেয়ার অ্যাডভান্টেজ আছে যেটা অন্যদের নাই। কেমন? যেমন ধরো যে হয়তো তুমি এমন একটা এলাকাতে থাকো যেখানে এই প্রোডাক্টটা বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং মানে অন্য জায়গায় কম পাওয়া যায়। তাহলে এই যে তুমি সোর্সের কাছে আসো, তাহলে তোমার সোর্সিং তুমি যত সহজে করতে পারবা, যত তুমি কম দামে করতে পারবা, এটা আমি ঢাকায় বসে কিন্তু করতে পারবো না। তো এটা কিন্তু তাহলে তোমার একটা অ্যাডভান্টেজ। তোমার বাবা হয়তো লেটস সে কাপড়ের ব্যবসা করে, তো
তো কাপড় নিয়ে তোমার যে চিন্তা ভাবনা, বা তুমি যেটা জানো ছোটবেলা থেকে দেখতেছো বাবার কাপড়ের ব্যবসা আছে, বাবার কাপড়ের দোকানে বসতেছো, কোথা থেকে কাপড় কিনতেছো। তো তুমি যদি একটা ফ্যাশন টাইপের ব্র্যান্ড শুরু করতে চাও, তাহলে এই যে তোমার ফ্যামিলি ব্যবসার কারণে তোমার যে নলেজটা তৈরি হয়েছে, এটা তোমার একটা আনফেয়ার অ্যাডভান্টেজ। হ্যাঁ, আবার ওরকম হইতে পারে যে আমার ভাই, আমি অনেক বড় লোক, অনেক টাকা আছে আমার বাপ মায়ের, আমি একটা ব্যবসা শুরু করতে চাইলে 10 লাখ টাকা আমি বাবার কাছ থেকে পাবো, মার কাছ থেকে পাবো। এটাও একটা আনফেয়ার অ্যাডভান্টেজ। তুমি একটা এমন জায়গায় এডুকেশন নিচ্ছ, নিতেছো, যেটা যেটা অন্যরা সাধারণত পায় না, সেটাও একটা আনফেয়ার অ্যাডভান্টেজ। তো এইটা দেখা যায় আমার কোন আনফেয়ার অ্যাডভান্টেজটা আছে। আমরা অনেক সময় যেটা করি, যারে বাবা এই ধরনের, বা বা আমার এই ব্যবসাটা ভালো লাগে না, বা এটা আমি করবো না। কিন্তু আমি দেখছি যে যারা সেকেন্ড জেনারেশনের ব্যবসায়ী, তাদের অনেকেই আসলে বাবা যে কাজটা করতো সেটা থেকে লার্নিং নিয়ে সে হয়তো একটু ডিফারেন্ট ভাবে করছে, অন্যভাবে করছে। বাবা যে সময় শুরু করছে 90-এর দশকে, তখন অনেক কিছু ছিল না, কিন্তু তার সে লার্নিংটা নিয়ে সে অন্য কিছু বিল্ড করছে, রাইট? সো এরকম দেখো যে তোমার কি আনফেয়ার অ্যাডভান্টেজেস। এবং মেইন জিনিসটা হইতেছে যে স্টার্ট ফ্রম ওয়ার ইউ আর। তুমি আজকে যে জায়গাটাতে আসো, যেই রিয়েলিটিতে আসো, তুমি যে ধরনের পরিবারে আসো, তোমার চারপাশে যে সেই রিয়েলিটিতে বসেই তুমি শুরু করো। ঢাকা শহরে আজকাল যেটা হয় যে অনেক স্টার্ট আপ এরা ফান্ড রেজ করেছিল। তো তুমি ওরকম না। এই যে যেমন আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, আমি তো জানি আমি আমার ফ্যামিলি যেহেতু এরকম না যে একটা জায়গায় ফোন দিয়ে অমুক একটা বড় ব্যবসায়ীর সাথে আমি দেখা করে ফেলাইতে পারবো, এই করে ফেলাবো, ওই করে ফেলাবো, সেটা আমার রিয়েলিটি না। কিন্তু একই সাথে আমার আরেকজন ফেলো ফাউন্ডার, সে হয়তো এমন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে যার কাছে ওইটা খুব সহজ। তাহলে সে ওই জিনিসটা যেভাবে করতে পারবে, যত সহজে করতে পারবে, আমি পারবো না। সেটাই আমার রিয়েলিটি। আমার রিয়েলিটিটা মেনেই আমাকে আসলে আমার ব্যবসাটা শুরু করতে হবে। সো এটাই হচ্ছে মূল মেসেজ, যে আমি তো আজকে এই নাই, আমার ওই নাই, এই নাই, তাহলে আমি শুরু করবোটা কিভাবে। তো মেসেজটা হচ্ছে, তুমি আজকে যেইখানে আসো সেইখান থেকেই তোমার মতো করে ছোট করে শুরু করো। আচ্ছা, এখন একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা জানবো, যে এই ফ্রেমওয়ার্কটা বলে 3P ফ্রেমওয়ার্ক। যে একটা ভালো ব্যবসার আইডিয়া কিভাবে আমি খুঁজে পাবো, এটা একটা ফানেলের মতো। মানে ধরো যে আস্তে আস্তে করে কমায় নিয়ে আসবা অপশন, তোমার মাথার মধ্যে 5টা আইডিয়া ঘুরতেছে, কিন্তু সবগুলো কি ভালো আইডিয়া? অবশ্যই হয়তো না। বা সবগুলাই হয়তো ভালো আইডিয়া, কিন্তু সবগুলাই কি আমি শুরু করব? না, অবশ্যই না। তোমাকে যে কোনো একটা দিয়ে শুরু করা উচিত। তাহলে এই যে আমি ফিল্টারিংটা করব, এই ফিল্টারিংটা করার প্রসেসটা কি, এটার একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে এই 3P ফ্রেমওয়ার্কটা। এটা কি আগে একটু আলাপ হয়েছে, বাট আবারও যদি আমি বলি যে প্রথমে হইতেছে, উপরে হইতেছে প্রবলেম। যে আসলে প্রবলেমটা যেটা আমি ভাবতেছি এটা মানুষের আছে, প্রবলেম বা নিড, যে চাহিদা, হ্যাঁ, এটা কি আসলেই রিয়েল, মানে আসলেই কি প্রবলেমটা এক্সিস্ট করে। অনেক সময় আমরা যারা ফাউন্ডার হই বা উদ্যোক্তা হই বা ব্যবসা শুরু করি, আমরা ঝোঁকের বসে নাইমা পড়ি ব্যবসা। আমরা ভাবি যে আরে হ্যাঁ, এটা তো আসলে একটা সমস্যা, বা 2-5 জন দেখে মনে করি যে ওই যে অন্যরা এটা কইরা খুব ফাটায় ফেলাইতেছে ব্যবসা, তাহলে আমিও করি। এইভাবে করে কিন্তু আমরা ব্যবসায় নেমে যাই। আমরা উই ডোন্ট স্পেন্ড ইনাফ টাইম অন আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম। কারণ আমি আমি সবসময় যেটা বলি যে একজন উদ্যোক্তা যদি তার আসলে শুরুতে 80% সময় স্পেন্ড করা উচিত অন দ্য প্রবলেম, নট অন দ্য সলিউশন। কারণ সে যত গভীরভাবে প্রবলেমটা বুঝতে পারবে, তত সে সলিউশনটা ভালো ডিজাইন করতে পারবে। তো এখন সব প্রবলেম আবার সলভ করা যায় না, এটা মাথায় রাখতে হবে। অনেক সমস্যা আছে আমাদের বাংলাদেশে, সব প্রবলেম কি সলভ করা যাবে? না, যাবে না। তো এটা হচ্ছে একটা জিনিস, যে সব প্রবলেম থাকলেই আমরা সলভ করা যাবে না, আমি সলভ করতে পারবো না, অন্য কেউ হয়তো পারবে। কারণ ওই যে তার রিয়েলিটি, তার অন্যরকম আছে, এই জন্য সে হয়তো পারবে। তো তার মানে সব প্রবলেম আমার সামনে আসলে যে আমি সলভ করতে ঝাঁপাই করবো তা না, আমাকে ভাবতে হবে আমি পারবো কি। তারপরে হইতেছে, সব প্রবলেম সলভ করলেই কি একটা প্রফিটেবল বিজনেস হবে? নট নেসেসারি। যেমন বাংলাদেশে যত নন প্রফিট এনজিও যারা আছে, তারা তো আন্ডার প্রিভিলেজ মানুষদের সাথে কাজ করে। তাদের যে প্রবলেম গুলো তারা সলভ করে, সেটার জন্য তারা ওই গরিব মানুষদেরকে তো চার্জ করতে পারে না, কারণ তাদের নিজেদের পকেটে তো টাকা নেই। এই কারণে কি তারা ডোনারদের কাছ থেকে টাকা না ওই প্রবলেমটা সলভ করে। তো ওইটা তো প্রফিটেবল কোনো ব্যবসা না, ওটা চ্যারিটেবল একটা ব্যবসা। তো অনেক প্রবলেম আছে, যে সেই প্রবলেমটা আছে সমাজে, কিন্তু এটা সলভ করলেই যে এটা একটা প্রফিটেবল ব্যবসা হবে, নট। আবার আরেকটা জিনিস আছে, যে এটা বিশেষ করে যারা B2B ব্যবসা, মানে আমরা ধরো যে অন্য ব্যবসার জন্য আমি একটা সমাধান বানাইছি,
বা চিন্তা করতেছি, সেইখানে ওই আমি যদি মনে করি আরে এরকম একটা জিনিস বানাবো আর সব বিজনেসম্যানরা আমার কাছ থেকে এটা নিবে, নট নেসেসারি। কারণ কি, ওই ব্যবসার কাছে যখন তুমি এটা বেচতে যাবা, এটা তো কেউ একজন কিনবে, ওই অফিসের কোন একটা এমপ্লয়ি বলবে যে হ্যাঁ স্যার এটা ভালো, এটা আমি নিতে পারি। অনেক সময় হয় যে সে নিজে এটা নিতে চায় না। হ্যাঁ, তো তার মানে প্রতিষ্ঠানের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা এই প্রবলেমটা সলভ হইলে তাদের সমস্যা আছে, হয় তাদের চাকরি থাকবে না, বা তাদের একটা ধান্দা, টাকা পয়সা মারার সুযোগ কমে যাবে, এই কারণে সেই সমাধানটা নিবে না। মালিক চাইতেছে কিন্তু তার কর্মচারী চাইতেছে না। ফলে তুমি একটা খুব ভালো প্রোডাক্ট বানাইলেও এটা যদি তারে কোনোভাবে নেগেটিভলি ইম্প্যাক্ট করে, তাহলে সেটা নিবে না। তার মানে কি, তাহলে আমি প্রোডাক্টটা খুবই ভালো বানাইছি, প্রবলেমটা জেনুইন, ওই ব্যবসা ওরা ফেস করতেছে, কিন্তু দিন শেষে দেখবা যে এটা বেচতে পারতেছে না। এইটা এই জন্য বললাম যে সাম পিপল ডোন্ট ওয়ান্ট দ্য প্রবলেম টু বি সলভ। হ্যাঁ, তো প্রবলেমকে নিয়ে তার মানে যত আমরা গভীরে চিন্তা করতে পারবো, ততই তাহলে ওখানে আমরা কমাই নিয়ে আসতে পারবো, সব প্রবলেম আমি সলভ করতে পারবো। দ্বিতীয়, এই প্রবলেমটা যে আমি সলভ করব, পিপল, কার যে প্রবলেম সলভ করতেছি, কোন একটা মানুষের, এইখানে আসে তারপরে দ্বিতীয় যে যাদের জন্য করতেছি তারা কি নিজেরা ইউজার নাকি তারা ক্লায়েন্ট। হ্যাঁ, তো যেমন হইতেছে বাচ্চাদের প্রোডাক্ট, ফর এক্সাম্পল বাচ্চাদের পোশাক আশাক, এটার ইউজার কে বাচ্চা, কিন্তু ক্লায়েন্ট কে প্যারেন্টস। তো তাহলে আমি যদি বাচ্চাদের নিয়ে কিছু একটা চিন্তা করি, আমার দুইটা পার্টিরে কনভিন্স করতে হবে, বাচ্চারেও কনভিন্স করতে হবে, প্যারেন্টসরেও কনভিন্স করতে হবে। আবার আমি অন্য ব্যবসার জন্য একটা জিনিস চিন্তা করছি, তাহলে আমার B2B ব্যবসা, বিজনেস টু বিজনেস, তো ওইখানে আমার ক্লায়েন্ট হইতেছে মালিক, এই যে যেটা বলতেছিলাম, মালিক আমাকে টাকা দিবে আমার ব্যবসার সার্ভিসটার জন্য, কিন্তু ইউজ করতেছে ওই অফিসের কোনো একজন এমপ্লয়ি। তো এই জিনিসটা বোঝাটা খুব জরুরি, যে কে আসলে কোন মানুষটা, সেই মানুষটা তার যে প্রবলেমটা সলভ করে, সেই মানুষটা আসলে কেমন, সেই মানুষটা দৈনন্দিন জীবন কেমন, সেই মানুষটা কত টাকা ইনকাম করে, সেই মানুষটা মানে সব যত আমরা বিস্তারিত ভাবে নিতে পারবো তথ্য বা আইডেন্টিফাই করতে পারবো, তত আমি আমার নিশটা সিলেক্ট করতে পারবো। আমি কি মধ্যবিত্তের জন্য এটা দিচ্ছি, আমি কি নিম্নবিত্তের জন্য, নাকি উচ্চবিত্তের জন্য, কাদের জন্য। আচ্ছা, উচ্চবিত্তের জন্য কোন ধরনের, এটা কি একটু ইয়াং ফ্যান্সি গ্রুপ যারা একটু ইয়ো এদের জন্য বানাইতেছি আমি, নাকি উচ্চবিত্ত যারা একটু 40+ এদের জন্য আমি বানাইতেছি। সো ওইটা হইতেছে নিশ, তখন যে আমি একই প্রোডাক্ট উচ্চবিত্তের জন্য, বাট আমি কোন টিজি টার্গেট গ্রুপ এটা আমি সিলেক্ট করছি। খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। এই যে তুমি প্রোডাক্টটা সলিউশনটা বানাইছো, এটা তাদেরকে ইমোশনালি হাউ ইট মেক দেম ফিল। কারণ দিন শেষে তোমারটা ওই যে ব্র্যান্ডের আলাপে আমি আসবো যখন, যে তখন বুঝবা যে ভাই তুমি যদি ব্র্যান্ড বিল্ড না করতে পারো, তাহলে আসলে তোমার এটা কমোডিটি। কমোডিটি মানে কি, চাল ডাল তেল নুন লবণ, এইগুলো কমোডিটি প্রোডাক্ট। আজকে আমি একটা ফোন, আইফোন একটা ফোন, আবার মনে করো যে স্যামসাং একটা ফোন, আবার চাইনিজ যে 5,000 টাকা ওটাও একটা ফোন, তাই না? সবই ফোন, একই কাজ করে, কিন্তু তিন ধরনের পার্টির জন্য তৈরি করা হয়েছে, তিন ধরনের মাইন্ডসেটের মানুষের জন্য তৈরি করা হয়েছে। এইটা খুব গুরুত্বপূর্ণ। মানে যে আমি হয়তো ভাবতেছি যে এই প্রোডাক্টটা নামাচ্ছি, কিন্তু বা এই সার্ভিসটা দিচ্ছি, কাদের জন্য দিচ্ছি। আচ্ছা, সো প্রবলেম গেল, পিপল গেল, এই দুইটা যদি আমি খুব ভালো মতো চিন্তা করি, আমার কাছে যদি 5টা আইডিয়া থাকে, দেখবা যে অলরেডি 2টা হয়ে গেছে, 5 থেকে কই মাস। তারপরে আসে শেষ ইয়াতে পে, টাকা কে দিবে, তারা কি আসলে এই প্রবলেমটা সলভ করতে হলে টাকা দিবে? উত্তর যদি হয় হ্যাঁ টাকা দিবে, আচ্ছা তাহলে তারা কখন দিবে? প্রোডাক্টটা নেওয়ার সময় দিবে, বা সার্ভিসটা নেওয়ার পরে দিবে? তারা কিভাবে দিবে? তারা কি ডিরেক্টলি আমারে পে করবে, না অন্য আমার আরেকটা সেলার তার মাধ্যমে আমারে পে করবে? কত টাকা সে পে করবে, আমার প্রাইসিং কি হবে, সে কি ইনস্টলমেন্টে পে করবে? এই সবগুলা, এই পেমেন্ট এবং প্রাইসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হইতেছে এইটার উপরে ডিপেন্ড করে যে আমার আসলে এই ব্যবসাটা সাকসেসফুল হবে কি হবে না। তো এই যে তিনটা, এই ফানেলিংটা যখন আমার মাথায়, এবং ইনফ্যাক্ট আমি এনকারেজ করব যাদের অলরেডি রানিং ব্যবসা আছে, তারাও এই ফ্রেমওয়ার্কটা নিয়ে একটু ভাবা যে আচ্ছা আমি যে ব্যবসাটা শুরু করতেছি বা ইয়াটা করতেছি, এইটা এই ফানেলের চিন্তা করলে ফেললে আমি আসলে রাইট ওয়েতে আসি কি, রাইট জায়গাতে যাচ্ছি কি। সো হোপফুলি কারোর মাথায় যদি 5টা আইডিয়া 7টা আইডিয়া থাকে, এই এক্সারসাইজটা করলে মোটামুটি দেখা যাবে একটা দুইটাতে নাইমবা চলে আসছে। আচ্ছা, তো এইটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। তো এখানে এখন শিবলি মনে হয় কিছুটা শেয়ার করবে যে রিয়েল লাইফ বাংলাদেশি কিছু স্টার্টআপ এক্সাম্পল, যে তারা আসলে কিভাবে সার্টেন কিছু প্রবলেম সলভ করতেছে, হ্যাঁ, ও কাদের জন্য সলভ। শিবলি। এক্স্যাক্টলি।
সো যেই এক্সাম্পলটা ভাই একটু আগে দিচ্ছিল, আপনারা যদি দেখেন যে এই ফ্রেমওয়ার্কটার সাথে এখানে যেই অর্গানাইজেশনগুলো নেম দেওয়া আছে এগুলো কিন্তু খুব ইজিলি কানেক্টেড হয়। ভাইয়া 3P এর যে ফ্রেমওয়ার্কটা বললো যে প্রবলেম, দেন পিপল অ্যান্ড দেন পে, আপনি যদি একটু জাস্ট খেয়াল করে দেখেন এখানে ফার্স্টে যেটা কথা বলা আছে ইকোভিয়া, ওরা আসলে একটা ক্লিন টেক হচ্ছে স্টার্ট আপ নিয়ে কাজ করতেছে। এটা কথা হয়তো বা অনেকেই শুনেছেন বা অনেকেই শুনে না, কোভিডের সময় ওরা শুরু করেছিল। দেন স্বভাবের কথা আমরা সবাই জানি, অ্যান্ড খুবই সাকসেসফুল বাংলাদেশের একটা স্টার্ট আপ স্বভাব। তো স্বভাব যখন ওদের কাজ শুরু করে, ওরা যখন ওদের এমভিপিটা প্ল্যান করে বা ওরা যখন ইনিশিয়ালি প্রবলেমটা আইডেন্টিফাই করে, ওদের কিন্তু টার্গেটটাই ছিল ফার্স্টে থেকে বিটুবি, ওরা কিন্তু বিটুসিতে কোনো সময় কাজ করে নাই। ওরা ওই পেইন পয়েন্টটা বের করছে, পেইন পয়েন্টটা বের করে ওই প্রবলেমটা নিয়ে কিন্তু ওরা কাজ করছে। আর ওদের ক্লায়েন্টও হচ্ছে বিটুবি অর্গানাইজেশন গুলো, স্মল বিজনেস, স্পেশালি স্মল বিজনেসের অর্গানাইজেশন গুলো। টোকোমোকো যদি দেখেন আপনি, টোকোমোকো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্যারেন্টিং অ্যাপ। মানে প্যারেন্টসদের ইউজুয়ালি যেটা হয় যে ধরেন একটা বেবির বয়স যখন হচ্ছে 3 মাস বা 4 মাস বা 5 মাস, তখন অনেক ধরনের কনফিউশন থাকে যে আচ্ছা আমার বেবিটা এরকম করতেছে কিনা বা বেবিটা এরকম করতেছে, এই জিনিসটা ঠিক নাকি এই জিনিসটা খারাপ। তো একটা বিশাল বড় একটা কমিউনিটি, 2 লাখ একটা গার্ডিয়ানদের, যেখানে হচ্ছে গিয়ে তারা ইজিলি তাদের যে কোনো ধরনের কোনো প্রবলেম সমাধান পেয়ে যাচ্ছে খুবই একটা কুইকেস্ট একটা টাইমের মধ্যে। সো এই জায়গাটাও খেয়াল করে দেখেন যে আমাদের প্রবলেম অ্যান্ড দেন পিপল কাদেরকে আসলে কোন টার্গেট অডিয়েন্সের জন্য করছিল, অ্যান্ড দেন হচ্ছে কাদের কাছ থেকে আসলে পেমেন্টটা নিয়ে আসতে পারবে। একটা মজার জিনিস যদি খেয়াল করে দেখেন, অলিভার যদি আমরা একটু আগে স্লাইডটা জাস্ট যাই, এইখানে আপনারা খেয়াল করে দেখেন লাস্টে কিন্তু এটা কিন্তু ছোট হয়ে আসছে। তো ভাইয়া যে কথাটা বলতেছিল, আপনারা যখন আমরা এই ধরনের কোনো একটা সেগমেন্ট নিয়ে কাজ করি, ফার্স্ট এরটা যেরকম অনেক বড়, তারপর আস্তে আস্তে করে অল্প একটা সেগমেন্টের মানুষই কিন্তু আপনাকে টাকাটা দিবে। ভাই পরের স্লাইডে যেতে পারি তাহলে। সো এইটাই ছিল আর কি, এই ধরনের আরো বেশ কিছু রিয়েল লাইফ এক্সাম্পলের কথা আমরা সামনে বলবো। এখন নেক্সট ফ্রেমওয়ার্কটা নিয়ে বলি ভাই বলবে। তো হ্যাঁ, আর সেকেন্ড যে ফ্রেমওয়ার্কটা এটা হইতেছে, এটাকে বলে পেইন গেইন ম্যাট্রিক্স। হ্যাঁ, তো এটার ইয়াটা হইতেছে কি যে আমার কাস্টমারের যে পেইন পয়েন্টটা সেইটা কত বেশি, অনেক বেশি যদি হয় তাহলে আইডিয়া ভালো। তো আর সেই পেইনটা সে প্রতিনিয়ত কতবার ফিল করে, সে যদি প্রতিদিন একবার করে মনে হয় যে আরে আমার এটা দরকার, যত বেশি ফ্রিকোয়েন্সি এবং যত বেশি পেইন, কাস্টমার পেইন, তত স্ট্রং আইডিয়া। সো তার মানে এটা যদি একটা 2x2 গ্রিড হয় এবং আমার ব্যবসার আইডিয়াটা যদি এই যে ডান কর্নারে থাকে, যে কাস্টমার পেইনও বেশি আবার কাস্টমার লাগেও প্রতিনিয়ত বেশি, তাহলে এটা একটা স্ট্রং প্রোডাক্ট বা স্ট্রং ব্যবসার আইডিয়া। যেমন কি বিকাশ, বিকাশের ইয়াটা কি ছিল, বিকাশ যখন শুরু করছিল যে মানুষ একজনের কাছে আরেকজনের টাকা পাঠানোর ক্ষেত্রে শহর থেকে গ্রামে বা একজনের কাছে আরেকজনের খুব মানে আগে একটা পেইনফুল প্রসেস ছিল। তো এবং টাকা পাঠানো কিন্তু প্রায় সবাই দেখা যায় অন্তত মাসে একবার দুইবার টাকা পাঠাই দেয় কারণ। তো আর এখন তো আস্তে আস্তে অ্যাপ ট্যাপ আসার পরে প্রতিদিনে আমরা বিকাশে কোনো না কোনো একটা পেমেন্ট করি। তো এই যতদিন যাইতেছে বিকাশ আরো স্ট্রঙ্গার হচ্ছে এই কারণে। তো এখন আগে যেটা ছিল মাসে একবার টাকা পাঠাইতো মানুষ বিকাশে, যে বেতনটা পায় গ্রামে পাঠাইতো, এখন হইতেছে প্রতিদিন বিভিন্ন পেমেন্টের জন্য আমরা করতেছি। তো এইটা এই জন্যই ওইটা খুব স্ট্রং একটাই ব্যাড আইডিয়া। মানে কোনগুলা, যেগুলা কাস্টমার কোনো পেইনও নাই আবার পারচেজ ফ্রিকোয়েন্সি বা পেইন পয়েন্টের ফ্রিকোয়েন্সি খুব কম। যেমন কি একটা উদাহরণ দিই, অনলাইনে আমি খেজুর বেচবো, কারণ অনলাইন ব্যবসা নিয়ে যেহেতু অনেক আজকাল আমরা যা দেখতেছি অনলাইনে খেজুর বেচবো বা অনলাইনে ফলমূল বেচবো। আচ্ছা, এখন প্রশ্ন হইতেছে ফলমূল বা যে খেজুর, যদি কেউ বলে যে আমি খেজুর বেচবো, খেজুরের চাহিদা ওই খালি রোজার সময় একবার হয়, একটু বাংলাদেশে পিক হয়, তাহলে কি এটা কাস্ট আর এটা কি এই খেজুর অনলাইন থেকে আমার কাছ থেকে না নিলে কি আর পাবে না মানুষ? আরো তো 100টা জায়গা আছে সামনের দোকানে থেকে শুরু করে, এমন জায়গা নাই যে পাচ্ছেন, তো তাহলে ওইখান থেকে নিতে পারে। আর এই ফ্রিকোয়েন্সি অফ চাহিদা বা পেইন, মানে এটা কবে আসতেছে, বছরে একবার। তার মানে অনলাইনে আমি যদি খেজুর বেচতে চাই, খুবই ব্যাড একটা আইডিয়া। হ্যাঁ, আমি অনলাইনে ফলমূল বেচতে চাই, খুবই ব্যাড একটা আইডিয়া। হ্যাঁ, আমি সারা বছর ধরে বিভিন্ন ফল জোগাড় করব, এই গ্রীষ্মের সময় আমটাম কিছু বিক্রি টিক্রি করে কেউ কেউ, কিন্তু এখানে কাস্টমার পেইন পয়েন্টও খুব একটা নাই, কারণ আমার কাছ থেকে আম না নিলে, খেজুর না নিলে, মধু না নিলে, হ্যাঁ আর আর কারো কাছ থেকে পাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার না। আবার এটার ফ্রিকোয়েন্সিটাও খুব বেশি না। সো আমরা যখন চিন্তা করব আমাদের ব্যবসাটা আসলে কতটা ভালো হবে, এই ম্যাট্রিক্সে যদি আমি ফেলতে পারি, তাহলে আমরা মানে বুঝতে পারবো। যেমন আমি যদি আমাদেরই একটা ইয়ার চিন্তা করি যে লেটস সে যে প্যারেন্টিং অ্যাপের, হ্যাঁ, তো এখানে কি হয় যে একটা একটা 5 মাসের প্যারেন্টস, তার প্রতি মাসে ডাইপার লাগে, আমাদের এখানে পাওয়া যায় প্রতি মাসে। এইটা লাইক লেটস সে কোনো একটা তার বাচ্চা অসুস্থ হয়ে গেল বা কিছু, ডাক্তারের সার্ভিস নেওয়া লাগে, ডাক্তারের সাথে পরামর্শ করা লাগে, আমাদের এখানে পাওয়া যায়।
সে আরো অন্যান্য প্রোডাক্ট যেগুলো, তারপরে কোথাও সে আজকে বাচ্চা একটা কোনো একটা সমস্যা হয়েছে, সে কার কাছে যাবে, কাকে প্রশ্ন করবে, আমাদের অ্যাপে প্রশ্ন করা যায়, প্রশ্ন করলে এআই সরাসরি উত্তর দিয়ে দেয়। হ্যাঁ, তো এই যে বাচ্চারা নিয়ে সমস্যা প্রশ্ন প্রতিদিনই প্যারেন্টসদের হয়, তাহলে এই একটা জায়গাতে সে প্রায় প্রতিদিন না হলে অন্তত সপ্তাহে একদিন সে কিন্তু তার বাচ্চারে নিয়ে ভাবে, বাচ্চারে নিয়ে কোনো একটা প্রবলেমে পড়ে, সে আইসা আমাদের এনে হয় একটা জিনিস নিচ্ছে বা শিখতেছে বা জানতেছে, এখান থেকে একটা পরামর্শ নিচ্ছে। তো তার মানে আমার ইউজ কেস আমি প্রতি সপ্তাহে অন্তত একবার করে করাইতে পারতেছি। তো তার মানে এইটা একটু ভালো আইডিয়া, কাস্টমার পেইনটাও সলভ করতেছে এবং ফ্রিকোয়েন্সিটাও ভালো। এরকম দুইটা উদাহরণ যেমন এখানে আমরা দিতেছি, আমরা দুইটা পার্টির চিনি। পাঠাও যখন শুরু করছিল, এই যে আমি কি এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত যাইতে চাই, হ্যাঁ, তো যারা এরকম ঢাকা শহরে রেগুলারলি ট্রাভেল করতো, তাদের এখন কি প্রতিদিনই পাঠাও লাগে, একবার করে হইল। তো বা সপ্তাহে একবার অন্তত লাগে পাঠাও ব্যবহার করা, যারা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে। তো তো এই জন্য কি যে ফ্রিকোয়েন্সি অফ পেইনটা কিন্তু অলরেডি মানে অলমোস্ট ডেইলি। এবং সলিউশনটা খুব ভালো, খুব দ্রুত যাইতেছে, রিলায়েবল অপশন। ইয়াটাই বিকাশের কথাটা তো আগে বললাম, যে আগে হয়তো এটা মাসে ছিল, এখন প্রতিদিন আমরা 2-3 বার বিকাশ ইউজ করি বিভিন্ন ধরনের বিল টিল দেওয়ার ক্ষেত্রে, বিভিন্ন জিনিসপত্র কেনার ক্ষেত্রে। তো এইটা হইতেছে ভালো দুইটা উদাহরণ যে কোন জিনিসটার এই ম্যাট্রিক্সের, যে ফ্রিকোয়েন্সি অফ পেইন মানে আমার চাহিদা, আমার এটা দরকার, এটা প্রতি ফ্রিকোয়েন্সিটা কত বেশি, না মাসে একবার, বছরে একবার, দিনে একবার, যত বেশি ফ্রিকোয়েন্সি তত ভালো। কাস্টমার পেইন পয়েন্টটা কত কত স্ট্রং, খুবই কম, মাঝারি না বেশি, যত বেশি পেইন পয়েন্ট তত বেশি ভালো। সো এই ম্যাট্রিক্সটা আমাদের আইডিয়াটারে এইটার পরে যখন যদি এখানে আরো দুইটা আইডিয়া বাইচা থাকে, তাহলে সেই দুইটা আইডিয়াটা নিয়ে এখানে ফালাইয়া চিন্তা করলে দেখা যাবে যে ও আচ্ছা, না এটা তো এরকম কাহিনী, তাহলে এটা না, ওইটা আমার স্ট্রঙ্গার ব্যবসা। ইভেন এই যে যারা ব্যবসা এখন করতেছো তোমরা বা আপনারা, তারাও এই ফ্রেমওয়ার্কে ফালায় আমরা দেখি আসলে যে আমি যে ব্যবসাটা করতেছি সেটা আসলে কাস্টমারের পেইন পয়েন্ট এবং ফ্রিকোয়েন্সি অফ মানে কতটুকু করতেছে। তাহলে হয়তো আমার ওই ব্যবসাটার ভিতরে এমন একটা ফিচার অ্যাড করে দিলে বা এমন একটা ইউএসপি নিয়ে আসলে, ইউনিক সেলিং প্রপোজিশন, তাহলে হয়তো পেইন পয়েন্ট আর একটু বেটার সলভ করতে পারে, রাইট? সো এইখানে ফেললে আমরা দেখতে পাবো যে ইয়াটা কেন। আচ্ছা, এবং ফাইনাল যে জিনিসটা আর একটা চেকলিস্ট, আমরা এই ইয়াটা তো দিয়ে দিতে পারবো না, তারা যদি চায় পিডিএফ নাকি, আমি ইন্টারেক্টিভ কেয়ারকে জিজ্ঞেস করতেছি, আমরা কি দিয়ে দিতে পারবো তারা যদি কেউ এটা দেখতে চায় পরে? আচ্ছা, তো জানাই। তো এইটা হইতেছে আরেকটা জিনিস, যেটা হইতেছে যে আইডিয়া চেকলিস্ট। এইখানে আইসা এই ইন্টারেস্টের জায়গাটা চলে আসে, যে আচ্ছা আইডিয়ার ব্যাকগ্রাউন্ডটা কি, যে আমি এই ব্যবসাটা যে আমি করতে চাই, আমার কি আদৌ ইন্টারেস্ট আছে কিনা, ডু আই রিয়েলি কেয়ার অ্যাবাউট ইট। আমি যদি এটা নিয়ে কেয়ার না করি, এই সমস্যাটা নিয়ে, এই ইস্যুটা নিয়ে, এই সেক্টরটা নিয়ে, তাহলে আসলে যখনই একটু বিপদ আপদ হবে আমি আসলে এখান থেকে বের হয়ে চলে আসবো। কিন্তু আমি যদি আমার যদি জেনুইন ইন্টারেস্ট থাকে এই সেক্টরটা নিয়ে বা এই আইডিয়াটা নিয়ে বা এই ব্যবসাটা নিয়ে, তাহলে আমার যদি কেয়ার থাকে, তাহলে আমি আসলে কষ্টের সময়ও এটা আঁকড়ায় ধরে রাখবো। তো এইটা 1 নাম্বার ইন্টারেস্ট। 2 হচ্ছে ডিমান্ড, রিয়েল মার্কেট ডিমান্ডটা আছে কিনা। হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে এটা কি ইজি টু স্টার্ট কিনা। কারণ আমরা এখানে অনেকে আছে যারা স্টুডেন্ট, যারা পাস করছে রিসেন্টলি, খুব ফ্রেশ গ্রাজুয়েট এরকম, এবং যেসব শহর থেকে, যেসব জেলা থেকে আমরা দেখতেছি, হ্যাঁ, মানুষজন জয়েন করতেছে, সেখানে আমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে এটা কি সহজে স্টার্ট করা যাচ্ছে কিনা, খুব অল্প অ্যামাউন্ট দিয়ে ছোট আকার একটা প্রোটোটাইপ আমি করে ফেলতে পারতেছি কিনা, টেস্টিং করে ফেলতে পারতেছি। এবং ফাইনাল হচ্ছে এক্সেস। এই ব্যবসাটা করার জন্য যে ধরনের রিসোর্স আমার দরকার বা যে ধরনের নেটওয়ার্ক আমার দরকার, সেটা কি আমার কাছে আছে কিনা। সো আইডিয়া, ইন্টারেস্ট, আমি কি এটা নিয়ে কেয়ার করি কিনা যথেষ্ট, মার্কেটের ডিমান্ড আছে কিনা যথেষ্ট, সহজে শুরু করা যাবে কিনা, অল্প পরিশ্রমে, অল্প কষ্টে, তাহলে কি ভুল হইলে যেন লসটা অল্প হয়, এবং আমি এটা শুরু করার জন্য আমার কি রাইট অ্যাক্সেস আছে কিনা, রিসোর্সের, ভেন্ডরের, সাপ্লায়ারের, বায়ারের, সেলারের, এই নেটওয়ার্ক আমি চিনি কিনা মানুষজনকে, রাইট মানুষজন এই ব্যবসাটা শুরু করার জন্য। তো এইটা হচ্ছে একটা চেকলিস্ট। ফাইনালি মার্কেট এবং প্যাশন ফিট, এইটা
এটা একটা ভেন ডায়াগ্রাম, তিনটা জিনিস। একটা হইতেছে আমি কি ভালোবাসি, আমার একটা, যেমন আমি ভালোবাসি ছবি আঁকতে বা গল্প তৈরি করতে বা লেখালেখি করতে, এটা আমি ভালোবাসি। হ্যাঁ, আমি বাচ্চাদের সাথে সময় কাটাইতে ভালোবাসি, তো এটা আমার ভালোবাসার জায়গা। তো এটা আমি ভালোবাসি। আচ্ছা, আমি ভালো কিসে? তো আমি স্টোরি টেলিং এ ভালো, আহ, আমি কন্টেন্ট তৈরিতে ভালো, আমি মানুষের সাইকোলজি বুঝতে পারি ভালো। হ্যাঁ, তো তাহলে এটাতে আমি ভালো, আমি গুড এট। আচ্ছা, তারপরে হইতেছে যে আদৌ কি মানুষ এটা কিনবে কিনা। তো হ্যাঁ, আমি দেখতেছি আচ্ছা প্যারেন্টস এটা নিতে চাচ্ছে, বাচ্চারা এটা নিতে চাচ্ছে, তো তাহলে আমি যে ব্র্যান্ড গুলা বিল্ড করছি, বেশিরভাগ ক্ষেত্রেই আমি আসলে একদম এই মাঝখানে সুইট স্পটটাতে আমার বেশিরভাগ ব্র্যান্ড গুলা এইখানে আছে, যে আমি এমন জিনিস করতেছি যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে ভালোবাসি, আমি ভালো পারি, এবং যে জিনিসটা করতেছি সেটা মানুষজন চায়, এটার জন্য মানুষ পে করতে চায়। এখন ধরো যে তুমি একটা জিনিস আছে খুব ভালোবাসো, একটা একটা জিনিস, কাজ বা একটা ধরনের জিনিস, এবং এটা খুব তুমি ভালো এই ব্যাপারটাতে, কিন্তু এটা কেউ চায় না, তাহলে আসলে কোনো ব্যবসা হবে না। and there is no business in it. What you love, এবং সো সো ধরো যে আবার এটা কি, যে ধরো তুমি একটা জিনিস ভালোবাসো খুব, এই সেক্টরটা নিয়ে বা এটা নিয়ে তোমার পড়াশোনা করতে, জানতে পারি না, কাজ করতে খুব ভালো লাগে, পছন্দের জিনিস। যেমন এগ্রিকালচার আমার খুব পছন্দের জিনিস, আমি এটাতে ভালো না, বাট আমার খুব পছন্দের জিনিস, এবং আমি জানি যে এখানে মানুষজন পেও করতে চায়, কিন্তু আমার এইটা নিয়ে দক্ষতা নাই, স্কিল নাই, এই সেক্টরটা নিয়ে বা এটা এই ব্যবসাটা হওয়ার জন্য যে স্কিল দরকার সেটা আমার নাই। তাহলে আমার কি লাগবে? আমার একজন সাথে পার্টনার নিতে হবে, যে কিনা আবার এই সেক্টরটাতে ভালো, এটা নিয়ে তার জানাশোনা আছে, সে এটা বোঝে, এটা গভীর এসে যাইতে পারবে। আমার ভালোবাসা আছে কিন্তু আমি তো দক্ষ না, তো তখন আমার ভালো ব্যবসা হবে হয়তো, কিন্তু হওয়ার জন্য আবার আমার একজন পার্টনার নিতে হবে, যে কিনা আবার এইটা ভালো, সে হয়ে যাবে তোমার মেইন অপারেশন গাই, আর তুমি হয়তো এটা মার্কেটিং টার্গেটিং করার জন্য, সেল করার জন্য কাজ করো। আচ্ছা, সো হোয়াট ইউ আর গুড এট এবং হোয়াট পিপল ওয়ান্ট, এই যে এটা তুমি ভালো এবং মানুষও নিতে চায়, তাহলে এটা ভালো, এই এই জায়গাতে থাকলে এটা ভালো ব্যবসা হবে। আর আগে যেটা বললাম যে তুমি যেটা ভালোবাসো এবং তুমি যেটা আহ, করতেও পারো, গুড এট, কিন্তু কেউ চায় না, তাইলে এটা কোনো ব্যবসা নেই। তো এইটা হচ্ছে একটা জিনিস, এটা কেন খুব গুরুত্বপূর্ণ। এই যে গত 10 বছরে আমি যেহেতু এমন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস বা এমন ধরনের জিনিস নিয়ে কাজ করি, যেটা নট নেসেসারিলি প্যারেন্টস, সব প্যারেন্টস একদম পাগল হয়ে আসতেছে যে আমার বাচ্চার ক্রিয়েটিভিটি বাড়াবো, প্রবলেম সলভিং স্কিল। আমাদের দেশের মানুষজন, প্যারেন্টসরা কি খালি রেজাল্ট, মার্ক, জিপিএ 5 এগুলো নিয়ে তাদের চিন্তা, তারা কিন্তু এই চিন্তাগুলো করে না যে আমার বাচ্চার ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং এই জিনিসগুলো বাড়াবো। আমাদের কাজ কিন্তু ওইটা। তো তাহলে এই যে বাংলাদেশের মতো একটা মার্কেটে এই জিনিস শেখাবো বইলে, আমরা যে ব্র্যান্ড তৈরি করতেছি, প্রোডাক্ট তৈরি করতেছি, এবং একটা গ্রুপ যে নিচ্ছে এটা, এবং এটা এটা করার যে চ্যালেঞ্জটা, হ্যাঁ, সেটা আমি আসলে এই গত 10 বছর ধরে কন্টিনিউ করতে পারতাম না, যদি না আমার এটার প্রতি প্রচন্ড পরিমাণে ভালোবাসা না থাকে। তো প্রচন্ড পরিমাণে ভালোবাসা থাকার কারণে এই গত 10 বছরে আমার চেয়ে অনেক বড় লোক, ফাউন্ডার, কোটিপতির ছেলে মেলে, হ্যাঁ, অনেক টাকা উঠায়া অনেক ভালো ব্যবসা শুরু করছে, কিন্তু এগুলো সব বন্ধ হয়ে গেছে। অনেক বড় বড় স্টার্ট আপ বন্ধ হয়ে গেছে। কারণ কি? কারণ হয়তো সে ওই জিনিসটা নিয়ে সে আসলে খুব একটা ভালোবাসতো না। সে ভাবছে এটা আমি শুরু করলে খুব ভালো ব্যবসা হয়ে যাবে, যখনই দেখছে সে ব্যবসা হচ্ছে না, ইয়া হইতেছে না, সে ওটা বন্ধ করে দিচ্ছে। তো তার মানে এখন আমাদের জন্য, আমরা যে ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমাদের জন্য এই, আমাদের এই জিনিসগুলো অনেক সময় আমাদের নিজেদের সন্তানদের মতো, আমরা এটার পেছনে যে পরিমাণ ইনভেস্টমেন্ট, সময় এবং টাইম দেই, সো আমাদের জন্য ফেল করার অপশনটা অনেক সময় কম থাকে। তো এই জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি এই জিনিসটা ভালোবাসি কিনা। তো এই সব কিছু করার পরে এখন তোমার যে আইডিয়াটা আসছে, সেটা তুমি ভ্যালিডেট করার জন্য খুব কুইকলি কয়েকটা কাজ করে তুমি আসলে করে ফেলতে পারো। একটা কি, তোমার আইডিয়াটা যদি কোনো B2C হয়, মানে কনজিউমারদের জন্য, যারা নিজেরা সরাসরি প্রোডাক্টটা নেবে বা ব্যবহার করবে, অন্তত 50টা কাস্টমারের সাথে কথা বলবে। এই কাস্টমার তোমার বন্ধু বান্ধব হওয়া যাবে না, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিচিত মানুষজন হওয়া যাবে না, আননোন মানুষ হইতে হবে। কারণ বন্ধু বান্ধবরা করলে কি বলে, আরে দোস্ত হ্যাভি জিনিস, এটা কর, এটা তো আমরা নিব। বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সবসময় তোমাকে পজিটিভলি বলবে যে হ্যাঁ হ্যাঁ এটা কর, আমরা নিব। কিন্তু একটা আননোন মানুষ, কমপ্লিটলি তার কাছে যে তুমি যে ভাবতেছো যে সে আমার একটা পটেনশিয়াল কাস্টমার, তারে যে জিজ্ঞেস করো যে আমি যদি এরকম একটা জিনিস বানাই, এরকম একটা প্রোডাক্ট আনি, এটা দাম যদি এরকম হয়, আপনি কি নিবেন কিনা।
5 কেন বলতেছি? 5 হইতেছে ধরেন যে আমি B2B ব্যবসা করতেছি, তাহলে অন্তত 5টা ব্যবসা যাদের সাথে আমি এই প্রোডাক্ট বা সার্ভিস তাদের সাথে যে কথা বলবো যে ভাই আমি এরকম একটা সলিউশন বা সার্ভিস আনতে চাইতেছি, এরকম খরচ হইতে পারে, এরকম এরকম ব্যাপার, আপনি কি নিবেন কিনা। আমরা প্রচুর স্টার্টআপ, প্রচুর ফাউন্ডার, প্রচুর উদ্যোক্তা ব্যবসা শুরু করে দেয় কোনো কাস্টমারের সাথে কথা না বলে। ফলে কি হয়? ফলে প্রোডাক্টটা রাইট প্রোডাক্ট হয় না, প্রাইসিং ঠিক হয় না, এবং দিন শেষে দেখা যায় যে সে জিদের বসে খালি করে কিছুদিন, তারপরে এটা ফেল মারে। সো আবার আমি যদি টেক দিয়ে বা ইয়া দিয়ে এরকম কিছু করতে চাই, আমি হয়তো জাস্ট খালি একটা টেস্ট পেজ বানাইলাম, আমি একটা কোর্স লঞ্চ করতে চাই। আচ্ছা, আমি এরকম একটা কোর্স লঞ্চ করতে চাইছি, কারা কারা আগ্রহী, সাইন আপ। এরকম অনেক প্রোডাক্ট আমরা লঞ্চ করছি যে না, আমার জাস্ট মাথায় খালি আইডিয়াটা আছে, আমি বলছি যে আচ্ছা আমি এরকম একটা প্রোডাক্ট চিন্তা করতেছি, হু আর ইন্টারেস্টেড, কমেন্ট করেন, কমেন্ট কমেন্ট কমেন্ট। এই যে আগামী 22 তারিখে আমাদের একটা ফাউন্ডারদের গেট টুগেদার আছে, তো আমি জাস্ট খালি 2 দিন আগে ফেসবুকে একটা পোস্ট দিছি যে আমরা একটা ঈদের পরে গেট টুগেদার করতে চাই, কারা আগ্রহী, কমেন্ট। লাইক লাইক অলরেডি 600 মানুষ এখন কমেন্ট করে। আমরা চিন্তায় পড়ে গেছি যে আমরা কিভাবে এটা মানে অর্গানাইজ করবো। সো তার মানে আমার মাথায় যে আইডিয়াটা আছে, এটা আমি খুব সহজে একটা টেস্টিং যদি করে ফেলাইতে পারি, এটা খুব ভালো। তাহলে আমার আইডিয়াটা ভ্যালিডেশন হয়ে গেল। আর তারপরে আমি যদি একটা, এটা যদি একটা ফিজিক্যাল প্রোডাক্ট হয় বা একটা ডিজিটাল প্রোডাক্ট হয়, আমি একটা মিনি ভার্সন, একটা সিঙ্গেল মানে পেজ, ওইখানে আমি প্রি অর্ডার নেই। আমাদের প্রচুর প্রোডাক্ট আমরা লঞ্চ করছি প্রি অর্ডার নেই, হয়তো জাস্ট খালি ডিজাইনটা করছি, ভিজুয়াল কিচ্ছু বানাই নাই, ছবিটা ভিজুয়ালটা এবং এইটা এই ধরনের প্রোডাক্ট বইলা দিছি, বলতেছি যে প্রি অর্ডার নিব। মানুষজন ভাবছে যে হ্যাঁ, তার মানে প্রোডাক্টটা রেডি হয়ে গেছে। আমরা দেখতেছি যে আমরা বলছি যে 1 মাস পরে আমরা ডেলিভারি দিব, দেখতেছি 400-500 মানুষ, 300 মানুষ বলতেছে আমি নিব, প্রি অর্ডার দিয়ে রাখছি। প্রি অর্ডার মানে টাকা দিয়ে দিচ্ছে তা না, বাট সে বলছে আমি নিব, নাম্বার টাম্বার দিছে, ঠিকানা দিছে। তখন আমরা বুঝতে হলাইছি যে আচ্ছা লাইক তাহলে তো এই প্রোডাক্টটা বানায়, ধাপধুপ দ্রুত এই প্রোডাক্টটা বানায় আমরা মার্কেট নামছি। এরকম অহরহ এই ঘটনা ঘটছে। তো তার মানে আমার একদম সব বানায় টানায় নিয়ে নামতে নাইমা তারপরে ফেল মারার চেয়ে খুব এরকম সহজেই আমরা প্রোটোটাইপিং কইরা পাইলটিং করতে পারি, এবং ওই যে মানে ট্র্যাক করা যে রেসপন্স কি পরিমাণ, এইভাবে করে আমরা যদি শিওর হয়ে যায় এটা ভালো হইতেছে, লেটস লঞ্চ দ্য প্রোডাক্ট। সো আমাদের এই সেশনের পার্টটা একদম যদি আমরা কি টেক অ্যাওয়ে যদি নেই এখন, তাহলে যে আসলে কি, যে স্টার্ট উইথ এ রিয়েল প্রবলেম, নট জাস্ট প্যাশন থাকলেই হবে না, একটা রিয়েল প্রবলেমকে নিয়ে আইডেন্টিফাই করে নিয়ে শুরু করা। এই যে ফ্রেমওয়ার্ক গুলা দিছি, এই ফ্রেমওয়ার্ক গুলা ইউজ করা, তাতে করে কি নিজেদের যে একটা আইডিয়াস থাকে, এবং অনেক সময় আমাদের কিন্তু কিছু পার্সোনাল বায়াসনেস থাকে। হ্যাঁ, এটা আমরা যারা উদ্যোক্তা হইতে চাই, আমাদের কিন্তু কোনো কিছুর প্রতি একটা পার্সোনাল বায়াসনেস থাকে। ওই বায়াসনেস গুলো কাজ করবে না তখন যদি এই ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করো, দেখবা যে ওই বায়াসনেস গুলো চলে যাবে এবং একদম রিয়েল জিনিসটা আসবে। সো টেস্ট বিফোর বিল্ডিং বিগ, নিজে আগে টেস্ট করা। এবং ফাইনালি যে কথাটা, বাংলাদেশে অনেক অনেক রিয়েল প্রবলেম আছে যেগুলো সলভ করা যাবে। সো ফাইন্ড আউট দোজ প্রবলেমস। সেইটা তোমার আশেপাশে 200-500-1000 মানুষের জন্য হইতে পারে। এটা লাখ লাখ মানুষ প্রথমে নিবে, এটা চিন্তা করার দরকার নেই। এটা হইতে পারে তোমার জেলাতে, বিভিন্ন জেলাতে থেকে তোমরা জয়েন করছো, এটা সারা বাংলাদেশে ছড়াই দিতে হবে এই সেই এখনই চিন্তা করার দরকার নেই। তোমার উপজেলাতে তুমি একটা প্রবলেম সলভ করো, দেখো ওখান থেকে একটা ব্যবসা করতে পারো। সো নট নেসেসারি সেটা এখন সারা বাংলাদেশে ছড়াই দেবে, এটা এখনই ভাবার দরকার নেই। তুমি যদি তোমার উপজেলাতে একটা ব্যবসা সফল করতে পারো, তারপরে সেটা আস্তে 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 বড় করে সেটা সারা বাংলাদেশে কেন সারা পৃথিবীতে নিয়ে যেতে পারবা। তো ওইটা কোনো সমস্যা না, বাট স্টার্ট করো স্মল। তো এই ছিল মানে আমাদের এই সেশনের ইয়াটা। তো আমি এখন একটু ব্রেক নিলাম, এবং আমি এখন ইন্টারেক্টিভ কেয়ারের পক্ষ থেকে ইনভাইট করছি যে ওরা একটু যদি স্লট নেয়, এবং এরপরে শিবলি একটু শেয়ার করবো পুরো প্রোগ্রাম। থ্যাংক ইউ ভাই। আমি রিকোয়েস্ট করবো একটু আমাদের ইন্টারেক্টিভ টিম থেকে কৌশিক ভাইকে। ভাই কি শুনতে পাচ্ছেন? জি শাকিল ভাই, আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, প্লিজ, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ শাকিল ভাই ভোট দেওয়ার জন্য। এবং সর্বপ্রথম হচ্ছে আমি থ্যাংক ইউ জানতে চাচ্ছি আমাদের অনারেবল হচ্ছে ওয়ালিউল্লাহ ভুয়ান ভাইয়াকে, খুব সুন্দর একটা সেশন কন্ডাক্ট করার জন্য। তার পাশাপাশি হচ্ছে মোহাম্মদুল ইসলাম শিবলি ভাইয়াকে, খুব সুন্দরভাবে আমাদের যারা হচ্ছে অডিয়েন্স আছেন তাদের সাথে হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তো আমি একটু কথা না বাড়িয়ে টপিকে আসি, সেটা হচ্ছে রাইট নাও এখানে যারা আমরা আছি, হয়তোবা কেউ এখানে হচ্ছে এন্টারপ্রেনার অথবা কেউ হচ্ছে নতুন উদ্যোক্তা।
তো আপনাদের নিয়ে একটু আমরা প্ল্যানিং করেছি। তো এর আগে যদি বলি, আমি বাংলাদেশে সবসময় নতুন নতুন স্টার্ট আপের যাত্রা শুরু হচ্ছে, আমরা সকলে জানি। আর অসাধারণ সব আইডিয়া নিয়ে এগিয়ে আসছেন অনেক তরুণ উদ্যোক্তারা আপনারা। তবে এই স্টার্ট আপ গুলোর বড় একটি অংশ শুরু করার দেখা যায় কিছুদিনের মধ্যেই তারা বিভিন্ন প্রবলেম ফেস করে। তো এর মধ্যে অনেকে হয়তো বা হচ্ছে ক্লোজ করে দেয়, অথবা অনেকে হচ্ছে দেখা যায় কিছুদিন অফ রেখে আবার চালু করে। তো এর মূল কারণ যদি বলি আমি, যে সঠিক বিজনেস স্ট্র্যাটেজির অভাব, অথবা মার্কেট ডিমান্ড ও কাস্টমার নিড না বুঝে এবং ইফেক্টিভ সেলস মার্কেটিং প্ল্যান তৈরি করতে না পারার কারণটা। শুধু একটি ভালো আইডিয়া থাকা যথেষ্ট নয়, সেই আইডিয়াকে যদি আমি একটা প্রোডাক্ট অথবা সার্ভিসে কনভার্ট করতে চাই, বা মার্কেটের চাহিদা অনুযায়ী হচ্ছে সেটাকে উপস্থাপন করতে চাই, ইফেক্টিভ ওয়েতে পরিচালনা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু। তো সফল উদ্যোক্তা হতে হলে প্রপার মার্কেট রিসার্চ জানা থাকা লাগবেই। এর পাশাপাশি হচ্ছে প্রোডাক্ট মার্কেট বলেন, যেটা প্রোডাক্ট মার্কেট ফিট, ফান্ড রেজিং, সেলস মার্কেটিং স্ট্র্যাটেজি এবং ব্র্যান্ড বিল্ডিং। তো এই প্রতিটি ধাপে স্কিল থাকা জরুরি। তো এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা ইন্টারভিউ কেয়ার্স আপনাদের জন্য হচ্ছে একটি এটাকে কোর্স বলে ভুল হবে, এটা হচ্ছে একটা বিজনেস মেন্টরশিপ। তো আমরা এটাকে বলেছি যে ফ্রম আইডিয়া টু সাকসেস ফুল বিজনেস প্রোগ্রাম নিয়ে এসেছি আপনাদের জন্য। তো এখানে আমাদের দুজন লিড ইনস্ট্রাক্টর হিসেবে আছেন। তো যিনি কিনা হচ্ছে আমাদের ওয়ালিউল্লাহ ভুয়ান ভাইয়া, উনি হচ্ছে ফাউন্ডার এবং সিইও হিসেবে আছেন লাইট অফ হোপে। এবং এর পাশাপাশি মোহাম্মদ ইসলাম শিবলি ভাই আছেন, উনি হচ্ছেন এখানে সেলস এন্ড মার্কেটিং গ্রুপ অ্যাডভাইজার হিসেবে আছেন লাইট অফ হোপে। তো এটা মূলত হচ্ছে আমাদের একটি 3 মাসের একটি বিজনেস মেন্টরশিপ প্রোগ্রাম। তো এখানে টোটাল 12টি লাইভ ক্লাস থাকবে। এর সাথে থাকবে হচ্ছে অফলাইন মিট আপ সেশন। তো এখানে আপনারা সরাসরি তার সাথে মিট আপ করার একটা সুবিধা পাচ্ছেন। তাছাড়া এখানে আপনারা পাচ্ছেন লাইফ টাইম অ্যাক্সেস। তো এই সেশনটাতে আপনারা কি কি জানতে পারবেন বা কি কি হচ্ছে শিখতে পারবেন, সেই বিষয়টা আমি এখন বলছি। সেটা হচ্ছে মার্কেটের যে মূল সমস্যা অথবা জরুরি যে বিষয়গুলো আইডেন্টিফাই করা, এটা সম্পর্কে জানতে পারবেন। আপনার প্রোডাক্ট বা সার্ভিসে ইউনিক ভ্যালু প্রপোজিশন তৈরি করার সম্পর্কে জানতে পারবেন। মিনিমাম ভাইবেল প্রোডাক্ট, যেটাকে আমরা বলি এমভিপি, তো এমভিপি তৈরি ও কাস্টমার ফিডব্যাক নেওয়া, কাস্টমার সেগমেন্টেশন বলেন, টার্গেট মার্কেট নির্ধারণ কিভাবে করবেন, বিজনেস মডেল এবং প্রাইসিং স্ট্র্যাটেজি কিভাবে সেট করা যায় আপনার প্রোডাক্ট টু প্রোডাক্ট ওয়াইজ অথবা সার্ভিস টু সার্ভিস ওয়াইজ। তার পাশাপাশি যেটা দরকার, যে ফান্ড রেজিং এবং ফাইন্যান্সিং প্ল্যানিং, সেলস ও মার্কেটিং স্ট্র্যাটেজি তো থাকছেই। তাছাড়া প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং মার্কেট ডিমান্ড অনুযায়ী ইন্টারেকশন করা, স্ট্রং ব্র্যান্ড আইডেন্টি করে তোলা। এছাড়া যারা জানতে পারবেন কাস্টমার অ্যাকুইজিশন ও রিটেনশন স্ট্র্যাটেজি। এছাড়া আছে নেটওয়ার্কিং এবং পার্টনারশিপ ডেভেলপমেন্ট। তো আমাদের এই বিজনেস প্রোগ্রামটি যেহেতু হচ্ছে 3 মাসের একটি বিজনেস মেন্টরশিপ প্রোগ্রাম, তো এই ক্ষেত্রে আমরা যেটা নির্ধারণ করেছি যে এটার মেন্টরশিপ প্রোগ্রামটা হচ্ছে প্রাইস হচ্ছে 6,000 টাকা। কিন্তু আপনারা যারা হচ্ছে আজকে সেশনটা জয়েন করেছেন বিজনেস সেশনটিতে, তারা চাইলে হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে স্কলারশিপ নিতে পারবেন। তো এর জন্য যেটা আপনাদেরকে সকলকে করতে হবে, যে আমি রিকোয়েস্ট করবো শাকিল ভাইকে হচ্ছে অ্যাটেন্ডেন্স ফর্মটা শেয়ার করে দিতে। তো আপনারা কাইন্ডলি যারা কিনা হচ্ছে এই মেন্টরশিপ প্রোগ্রামে আরো জানতে যাচ্ছেন বিস্তারিত ভাবে, অথবা এটা করতে যাচ্ছেন, তারা কাইন্ডলি হচ্ছে আমাদের যেই অ্যাটেন্ডেন্স ফর্মটা দেওয়া হবে কাইন্ডলি এটা ফিল আপ করে দিবেন। তার পাশাপাশি আপনারা শুধু এটা না, এটা ছাড়াও আপনারা যেটা করতে পারছেন এখানে, সেটা হচ্ছে যে আপনি গিয়ে, যে আমি আমার নাম্বারটি হচ্ছে শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। এটার মাধ্যমে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি গিয়ে এই যে আমার সাথে ওভার দ্য ফোন, অথবা হচ্ছে আপনারা চাইলে আমার সাথে হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমেন্ট করতে পারবেন। তো আমি আর সময় নষ্ট করবো না, আমি আমার বক্তব্যটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ কৌশিক ভাই। সো আমি যদি জাস্ট একটু অ্যাড করি সবার জন্য, আমাদের অডিয়েন্সের জন্য, যে চ্যাটে আপনারা দেখতে পারবেন একটা গুগল ফর্মের লিংক দেওয়া আছে। সো এটি অ্যাটেন্ডেন্স ফর্ম। সো আপনারা এটা ফিল আপ করে ফেলতে পারেন যারা ইন্টারেস্টেড আজকের সেশনটার পরে, মাস্টার ক্লাসটার পরে আমাদের এই কোর্সটা নিয়ে। সো আপনাদের সাথে আমরা হচ্ছে আজকের সেশনটার স্লাইড এবং রেকর্ডিংটাও শেয়ার করে দিব। পাশাপাশি আমাদের কোর্সের ডিটেলস তো কৌশিক ভাই বললো, বা ওয়ালিউল্লাহ ভাইও বলছেন, শিবলি ভাইও বলছেন। তারপরেও একটা আমাদের কোর্সটার লিংক এবং হচ্ছে যার কি কি থাকছে শর্টে একটা টেক্সট আকারে চ্যাটে দিয়ে দেওয়া হয়েছে। সো শিবলি ভাই, ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। আশা করি জি ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কোর্সে বা ক্লাসে কোন কোন বিষয়গুলো থাকবে এগুলো তো অলরেডি কৌশিক ভাই বলে দিয়েছেন। আমার মনে হয় যে সবাই যখন স্লাইডটা পেয়ে যাবে, স্লাইডের ভিতরেও সবাই দেখে নিতে পারবে যে কোন সেগমেন্টে কোন কোন জিনিসগুলো আছে। আমি জাস্ট কুইকলি কয়েকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু জাস্ট হচ্ছে শুধুমাত্র অনলাইন বেস না, যে অনলাইন বেস হচ্ছে আমরা ক্লাস নিচ্ছি আর ক্লাসেই মনে করেন যে অ্যাক্টিভিটি হচ্ছে বা এই টাইপের কোনো কিছু। আমাদের এখানে কিন্তু ক্লাসের বাইরেও একটা অনেক বড় বিষয় যেটা, সেটা হচ্ছে কি যে আমরা বেশ কিছু ফিজিক্যাল সেশন রাখছি।
অ্যান্ড এই ফিজিক্যাল যে সেশনগুলো ধরেন এই যে মান্থ ওয়ানে আমাদের ফার্স্টে যে 3টা সপ্তাহ যাচ্ছে 3টা সপ্তাহ পরে কিন্তু 4th উইক যেটা থাকবে সেখানে আমাদের একটা ফিজিক্যাল মিট আপ হবে। সো যারা এই ঢাকায় আছেন, ঢাকার বাইরে আছেন, বাংলাদেশের দূর দূরান্ত থেকে আজকে যেরকম আপনারা জয়েন করেছেন সেরকম ভাবে কিন্তু সবাই এক জায়গায় চলে আসবো আমরা। অ্যান্ড দেন ওই ফিজিক্যাল মিট আপটায় যেটা হবে যে আমরা এক একটা উইকে এক একটা সেগমেন্ট কভার করার চেষ্টা করব। যেমন ফার্স্ট যে মান্থটা থাকবে, ফার্স্ট মান্থে আমরা হচ্ছে আপনারা যেই প্রোটোটাইপটা করতেছেন সেই প্রোটোটাইপটা নিয়ে কাজ করব। ফর এক্সাম্পল আমি এখানে দেখতেছিলাম অনেকেই কমেন্ট দিচ্ছিলেন, আমি রিপ্লাই দেওয়া ট্রাই করতেছিলাম, ভালো লাগতেছিল যে সবাই খুব এক্সাইটেড। তো হয় কি যে ফার্স্টেই আমরা যে কোনো একটা জিনিস যখন শুরু করতে যাই আমরা অনেক বড় আকারে চিন্তা করে ফেলি। যেমন ওয়ালিউল্লাহ ভাই একটা মজার জিনিস এখানে একজন বলতেছিলেন যে ওর বয়স হচ্ছে 18 বছর, একটা প্রোগ্রাম স্টার্ট করবে, সে হচ্ছে 1 কোটি টাকা ছাড়া সে করতে হবে না, 1 কোটি টাকা ফান্ডিং লাগবে। প্রবলেম যেটা হয় যখন 2020 সালে কোভিডের টাইমে আমি সিলিকন ভ্যালির একটা প্রোগ্রামে জয়েন করি, তখন আমি এরকম চিন্তা করতেছিলাম যে আমি এরকম একটা স্টার্ট আপ শুরু করবো, একটা টেক নিয়ে কাজ করবো, বাট আমার এখানে আপনার হচ্ছে গিয়ে যে 50 লাখ টাকা লাগবে, এটা ছাড়া শুরুই করা যাবে না। কিন্তু যে এই জিনিস হয়তো বা 5,000 টাকা দিয়ে শুরু করে ফেলা যাবে, এটা হয়তো বা অনেক সময় 5,000 টাকাও লাগবে না, ফ্রিতেই শুরু করা যাবে জাস্ট একটা ফেসবুক পেজ দিয়ে। এই যে চিন্তা ভাবনাটা যে হাউ ইউ ক্যান স্টার্ট দ্য মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, যেটাকে এমভিপি বলতেছি। সো এই ধরনের জিনিসগুলো করে কিভাবে কাস্টমার সেগমেন্টেশন করে হাউ উই ক্যান স্টার্ট, ইঞ্জিন স্টার্ট দেবো কিভাবে গাড়ি, দেন তারপর তো হচ্ছে আস্তে আস্তে করে আগানোটা। এই ধরনের বেশ কিছু মিট আপ থাকবে। মান্থ ওয়ান এটা বললাম, মান্থ টুতে যদি আমরা দেখি, তো মান্থ ওয়ানটাও খুবই ইম্পর্টেন্ট হবে, মানে আমরা চাই যে মান্থ ওয়ানের হ্যাঁ শেষেই এক্স্যাক্টলি, সবার ব্যবসা টাইমে যায়, মানে সবার ব্যবসা নেওয়া ব্যবসা যায়, হ্যাঁ ব্যবসা শুরু হয়ে যেন শুরু হয়ে যাক। মানে মান্থ ওয়ানের শেষে যে হ্যাঁ প্রোডাক্ট লক, সার্ভিস লক, যে ভাই এটা করব, মান্থ টু থেকে আসলে ব্যবসা করার চেষ্টা শুরু করে দিব। এক্স্যাক্টলি। এখানে অনেক মজার একটা জিনিস যেটা থাকে, যেটা ওয়ালিউল্লাহ ভাই আমরা সবসময় বলি যখন আমরা বিজনেস নিয়ে বা অন্যান্য জিনিস নিয়ে কাজ করি, সেটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট ইজ নট দ্য লাস্ট প্রোডাক্ট। আপনার ফার্স্ট প্রোডাক্ট আপনি লঞ্চ করলেন, দেন ইউ উইল কিপ অন চেঞ্জিং। আই মিন আমরা যখন গল্প শুনি বিকাশের বা পাঠাওয়ের, বা ভাই আজকে চাল ডালের একটা গল্প বললো, প্রত্যেকটা ফাউন্ডারের স্টার্টিং জার্নিতে তারা হয়তোবা চিন্তাও করে নাই যে 5 বছর পরে তার বিজনেসটা এই শেপে আসবে, বা 5 বছর পরে তার বিজনেসের এই ধরনের একটা কন্ডিশন আসবে। They keep on taking more and more executions, more and more initiatives, and দেখা যাচ্ছে ওই ইনিশিয়েটিভ থেকে আস্তে আস্তে করে একটা সাকসেসফুল বিজনেসে চলে আসছে। মান্থ টুটা অনেক এক্সাইটিং, কজ মান্থ টুতে আমরা ফান্ড রেজিং নিয়ে, দেন হচ্ছে পিচিং নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। বাট এখানে আমাদের মেইন ইন্টেনশনটা কোনো সময় এটা থাকবে না যে আমরা হচ্ছে গিয়ে যে কোনো রকম ভাবে একটা টুকটাক প্রোটোটাইপ করে এবার হচ্ছে আমরা লোক খুঁজবো যে কিভাবে করে দেশে বা দেশের বাইরে কার কাছ থেকে হচ্ছে ইকুইটি দিয়ে আমরা ফান্ড নিতে পারি। দিস উইল নট বি দ্য অনলি ইন্টেনশন অফ আস। আপনি যদি আমাদের প্রোগ্রামটা বা প্ল্যানটা দেখে থাকেন, এন্ড আপনি যদি দেশের বাইরে যে কোনো একটা কান্ট্রির, আপনি আহ, আমেরিকা বলেন, আপনি দুবাই বলেন, যে কোনো একটা কান্ট্রির যদি আপনি এই ধরনের ইনকিউবেটর প্রোগ্রাম যেটা ওরা বলে দেখে থাকেন, ইউ উইল সি যে ওই জায়গায় ওদের মেইন একটা ফোকাস থাকে যে লাস্টে আপনাকে একটা হচ্ছে ইনভেস্টরদের সামনে বসাই দিবে যাতে ওইখান থেকে আপনি কিছু ফান্ডিং সিকিউর করতে পারেন। দিস উইল নট বি দ্য অনলি ইন্টেনশন। আমাদের থাকবে যে আপনি যাতে সোললি ইন্ডিপেন্ডেন্টলি বিজনেসটা শুরু করতে পারেন, অ্যান্ড সোললি ইন্ডিপেন্ডেন্টলি আপনি যাতে কিছু ক্যাশ ইনকাম করতে পারেন, অ্যান্ড আপনি যাতে ফার্স্ট 100 কাস্টমার যাতে আপনি বের করতে পারেন বাই দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম। আপনি ফার্স্ট 100 কাস্টমার বের করে ফেলছেন মানে কিন্তু আপনার বুকের কলিজা অনেক বড় হয়ে গেছে, তখন আপনার মনে হবে যে এবার 1,000টা কাস্টমার আমি বের করতে পারবো। অ্যান্ড এই ফার্স্ট 100 কাস্টমার বের করার জন্য আপনার বিশাল কোম্পানি, ট্রেড লাইসেন্স, দেন হাবি জাবি মনে করেন যে অনেক কিছু করা, অনেক টাকা পয়সা খরচ করা, এত কিছু কিন্তু করা দরকার পড়বে না। আপনি খুব সহজেই ইনিশিয়ালি করে ফেলতে পারবেন, অ্যান্ড ওই জিনিসগুলোতে আমরা আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো। আমরা আমরা যদি ওই মান্থ সেকেন্ড মাসটাতে আমরা যেটা চিন্তা করছি যে ফিজিক্যাল সেশনটা যখন হবে তখন হইতেছে আমরা ইন্ডাস্ট্রি থেকে বেশ কিছু ফাউন্ডার তাদেরকে নিয়ে আসবো। এক্স্যাক্টলি নট এক্স্যাক্টলি নেসেসারিলি তারা একদম মানে চাল ডালের ফাউন্ডার বা ওরকমও হইতে হবে, আমরা একদম ছোট হয়তো এসএমই একটা বিজনেস সে কিভাবে করতেছে সেটাও বোঝা। কারণ ফান্ড রেজিং মানে যে খালি ওই যে ভিসি ইনভেস্টমেন্ট তা না। এক্স্যাক্টলি। মানে আমি যেমন আজ পর্যন্ত ভিসি ইনভেস্টমেন্ট নেই, হ্যাঁ আমার দুইটা বিজনেস, তো কিন্তু আমি কিন্তু ফান্ড উঠাইছি বিভিন্ন ভাবে। তো মানে টাকা তো লাগবে ব্যবসার জন্য, কিন্তু সেটা এর মানে এই না যে একদম সেই ভিসি ফান্ডিং এ পিচ করতে হবে। সো আমরা ওই গল্পগুলাই শুনবো কয়েকজন ফাউন্ডারের কাছ থেকে যে এক একজন কিভাবে কিভাবে আসলে তাদের ব্যবসার জন্য ফান্ড রেজিং করছে বা পিচ করছে তারা অন্যদের কাছে টাকা ফান্ড রেজ করার জন্য।
এক্স্যাক্টলি। দেন যদি আমরা মান্থলির কথা বলি, মান্থলি তো অলমোস্ট হচ্ছে আমাদের প্রোগ্রামটা শেষের দিকে চলে আসতেছে। এখানে হচ্ছে ওই যে ফাইনাল পিচিং, এন্ড ফাইনাল পিচিং এর টাইমে আমরা শুধুমাত্র যে এটাই দেখবো যে পিচ ডেকটা কিভাবে আপনি সুন্দর করে গুছিয়েছেন এটা না, আমরা দেখতে চাবো যে বিজনেসটা কি কন্ডিশন, বিজনেসটা এখন স্টার্ট হয়েছে কিনা, কোন অবস্থায় আছে, কিছু সেল জেনারেট হচ্ছে কিনা, আরো সেল কিভাবে আপনার বেশি জেনারেট করা যায়। আর আরো একটা বড় বিষয় হচ্ছে নেটওয়ার্কিং এর একটা বিশাল বড় জায়গা থাকবে, যেটা বলিউল্লাহ ভাই একটু আগে বললো। হোয়াট উই আর প্ল্যানিং, যে প্রত্যেকটা ফিজিক্যাল মিট আপে বা যে কোনো একটা ফিজিক্যাল মিটআপে বেশ কিছু স্পেশাল গেস্টদেরকে নিয়ে আসা যায় কিনা। এন্ড আমাদের আলহামদুলিল্লাহ আমাদের নেটওয়ার্কে অনেকেই আছেন যারা এই ধরনের সাকসেসফুল বিজনেস অলরেডি করে আসেন, কেউ ছোট কেউ অনেক বড়। আমরা এই ধরনের যারা মেন্টর আছে বা এই ধরনের যারা পার্টিকুলার পার্সন আছে, এই ধরনের স্পেশাল গেস্টদেরকে আমরা নিয়ে আসবো, যাতে ওইখান থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারেন। আর যখন এই ফিজিক্যাল মিটআপ গুলো হবে, ওই যে একটা কথা আছে না, একজন মানুষ তার নেটওয়ার্কিং এর সমান বড়। আপনি যখন অনেক মানুষের সাথে দেখা করার সুযোগ পাবেন, অনেক নেটওয়ার্কিং এর একটা বড় একটা স্কোপ পাবেন, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। Because আপনি জানানো না যে কোন মানুষটার কোন পার্টিকুলার সার্ভিসটা বা অ্যাডভাইসটা বা কার সাথে টাই আপ করার জন্য আপনি হয়তো আরো সুন্দরভাবে সামনের দিকে আগে নিয়ে যেতে পারতেছেন আপনার বিজনেসটা। যেহেতু আমি আর শিবলি যেহেতু মেন্টর হিসেবে জয়েন করতেছি, হ্যাঁ, ইনস্ট্রাক্টর না, হ্যাঁ, মেন্টরের দায়িত্ব কিন্তু অন্যরকম। হ্যাঁ, এবং আমাদের কাছে এক্সেস এই প্রোগ্রাম 3 মাস না, খালি 3 মাসের পরেও থাকবে। যে বলি ভাই, মানে আমার কিছু কাস্টমার দরকার, বলি ভাই একটু ওই যে এরকম হয়েছে, একটু দুজনের সাথে একটু কানেক্ট করাই দেন। সো উই হ্যাভ এ নেটওয়ার্ক অফ ফিউ হান্ড্রেড ফাউন্ডার্স। হ্যাঁ, তা এমন কোন জিনিস কেউ বানাবে না বাংলাদেশে যে এই এদের কাছে বেচা যাবে না। আমাদের এক্স্যাক্টলি। কাছে কয়েক মিলিয়ন ইউজারের মানে ডাটাবেজ আছে, এমন কোন জিনিস কেউ বানাবে না যে যে প্রোডাক্ট এরা নিবে না। সো if you build a successful business out of this program, 3 মাসের প্রোগ্রামে, আপনি এটা নিশ্চিত মানে ধরে নেন আপনারা যে এইটাতে মানে রাইট কাস্টমার এবং কাছে নিয়ে যাওয়ার জন্য ওইটা আমাদের একটা সাপোর্ট সবসময় থাকবে। মানে ইউ উইল এটা অলওয়েজ জাস্ট বি, হচ্ছে এই হ্যাঁ। প্রোগ্রাম না, ওয়ালি ভাই সাথে যখন আগেও যখন আমাদের কথা হচ্ছিল এই ধরনের একটা প্রোগ্রাম লঞ্চ করার আগে, এই প্রোগ্রাম ছাড়াও অনেক সময় দেখা যায় অনেক মানুষের সাথে আমাদের কথা হয়, অনেক মানুষদেরকে আমাদের এমনি দেখা যায় যে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, ওইখানেই বলতেছে যে ভাই এই জিনিসটা এভাবে করেন, আমি তো একবার করছিলাম, ওই বড় ভাইকে চিনে, ওনার সাথে একটু কথা বলেন, তাহলে এটা হইতে পারে। সো ওইখান থেকে আসলে ইনিশিয়েটিভটা নেওয়া যে কিভাবে জিনিসটাকে একটা অর্গানাইজ ওয়েতে নিয়ে এসে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি বা গাইড করতে পারি। সো মানে এরপরে মানে যেটা আমার যেটা সমস্যা হয়ে গেছে যে আসলে আমার কাছে এখন এত ইয়া আসে যে ভাই এটা ওইটা, সো আমি তখন মনে করছি যে ভাই এরকম একটা প্রোগ্রাম বানায় ফেলাই, যে এনে তাহলে সবার প্রশ্নের উত্তর টুত্তর অনেক কিছু আমি এখানে শেখায় ফেলাইতে পারবো। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ এক্স্যাক্টলি। মাই ইন্টেনশন টু স্টার্ট দিস আর কি। মানে এই একজন একজন করে ধরে ধরে আসলে মানে ইয়া করাটা খুব ডিফিকাল্ট। তো হ্যাঁ, তো ফিজিক্যাল মিটআপের যে 3টা যেটা শিবলি বলতেছিল যে মানে একদম এইটাই যে প্রথম মাস শেষে আমরা ওই যে ফিজিক্যাল মিটআপে যেটা যে প্রোটোটাইপ, যেটা ইয়া হবে, কাস্টমারের সাথে কথাবার্তা বলে ইনসাইট গুলো আমরা শুনবো সবার কাছ থেকে, কি কার ব্যবসা কি হচ্ছে। আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে ফান্ড রেজিং, হ্যাঁ, বা পিচিং, এটা স্টার্টআপ ফাউন্ডাররাই আইসা নিবে, আমরা থাকবো বাট দে উইল টেক দ্য সেশন। হ্যাঁ, আর 3 মাস, তৃতীয় মাস শেষে আমাদের আসলে ওই গ্রাজুয়েশন প্রোগ্রামটা, যে যেখানে একটা পিচিং হবে, ইউ গাইস কাম, এন্ড আমরা একটা বিশাল একটা গ্রাজুয়েশন প্রোগ্রাম করব। এবং এইখানে ইউ ক্যান পিচ ইউর বিজনেস। হ্যাঁ, এটা আমরা চিন্তা করতেছি ফার্স্ট ইনিশিয়ালি অনলাইনে পিচিং গুলো হবে আমরা, এবং সেখান থেকে তারপরে ভালো সিলেক্ট একটা হওয়ার পরে আমরা তারপরে গ্রাজুয়েশন প্রোগ্রামটা ফিজিক্যালি হবে। সো এইটা শুধু যে একদিনের একটা প্রোগ্রাম তা না, এটা ওই আগে কিছু মানে প্রোগ্রাম শেষ হওয়ার পরেও কিছু জিনিস এই অনলাইনে পিচিং টিচিং করে আমরা ফাইনাল একটা ইয়াতে নিয়ে আসা, তারপরে আমরা যেন মেন্টরদের সামনে, পটেনশিয়াল ইনভেস্টরদের সামনে, সেটা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হইতে পারে আমাদের সাথে, যেমন হালাল ইনভেস্ট, বিনিয়োগ, উইগ্রো, এরকম যারা মানে ব্যাংকের বাইরে, হ্যাঁ, এরকম যারা আছে ছোট ছোট ফান্ডিং করে, তাদের একটা এক্সেস আছে। সো তারাও থাকবে। they will be also, if you have a good business, they will be interested to ইয়া করা। সো নেটওয়ার্কিং অপরচুনিটি তো একটা আছেই এখানে থাকতেছে। এবং সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট, যে আমরা মেন্টর হইলে হয়তো আমরা কি হব, যে একটু বায়াস থাকবো, আরে আমাদের স্টুডেন্টরা করছে এটা, জিনিস তো ভালোই। হ্যাঁ, তো মানে এই ধরনের গ্রাজুয়েশন প্রোগ্রাম পিচিং এ যেটা হয় যে রিয়েল বিজনেস ফিডব্যাকও পাওয়া যায়, কারণ আরো অন্য ফাউন্ডার আসবে, তারা কিন্তু একদম এক্স্যাক্টলি। টোটাল ইয়া দিবে যে ভাই এটা জিনিস তো ভালো, আপনার চলে না, আমার দেন সার্ভিসটা, বা না ভাই এটা একটু ভালো না, এই করে। সো ইউ ক্যান মানে টক উইথ এ লট অফ আদার বিজনেসেস, যেটা কিনা বিজনেসে হেল্প করবে। আর
মানে শেষে সার্টিফিকেট অফ কমপ্লিশন একটা আছে, এটা ইন্টারঅ্যাক্টিভ কেয়ারের সব প্রোগ্রামে থাকে। আমরা বলতেছিলাম আরে এই উদ্যোক্তা প্রোগ্রামে আবার সার্টিফিকেট কিসের, হ্যাঁ এটা আদৌ দরকার আছে কিনা, বাট আমাদের মনে হলো যে না, হয়তো যেটা এখানে সার্টিফিকেট হচ্ছে ভাই 100 কাস্টমার, হ্যাঁ 100টা পেমেন্ট আসছে কিনা বিজনেসের আর মধ্যে। আর আর আরেকটা হইতেছে যে হ্যাঁ, but তারপরে যেটা হয় যে অনেকেই যেটা হবে যে এই সার্টিফিকেশনটা থাকলে যেটা সুবিধা হবে, আমি তখন পরে যখন আমি ভাবছি ব্যাপারটা নিয়ে, যে আমি যখন আমি ইভেন হায়ার করি আমি প্রায়োরিটি দেই হচ্ছে যে কিনা একটা ব্যবসা করে ফেল করছে, এখন চাকরি খুঁজতেছে, ওকে আমি বেশি প্রায়োরিটি দিই। সো সো আমরা শিওর যে এখানে যারা ব্যবসা শুরু করবে তাদের 50% ব্যবসা চলবে না হয়তো, রাইট? দেন ইউ উইল লুক ফর এ জব, স্টিল যেন এই সার্টিফিকেটটা ভ্যালুয়েবল হয়। তো ওয়েন ইউ রিচ আউট টু অ্যানাদার ফাউন্ডার, একটা আরেকটা স্টার্টআপ, যে ভাই আমরা জব করতে চাই, আই ইউজ টু বি এ ফাউন্ডার, এই যে আমার প্রমাণ, আমি একটা কোর্স করছিলাম এন্টারপ্রেনারশিপ, কারণ এখানে যা যা জিনিস শিখবা তোমরা এইগুলা স্কিলই চায়, এগুলা স্কিল আমরা চাই আমরা যখন হায়ার করি, হ্যাঁ, যে আমাদের লোকজন এই জিনিসটা বুঝে কিনা, ওইটা বুঝে কিনা, হ্যাঁ। সো সো দিস সার্টিফিকেশন, ইভেন ইফ ইউ মানে তোমার ব্যবসাটা যদি কিছুদিন পরে আল্লাহ না করুক মানে ভালো না করে এবং ইউ হ্যাভ টু গো ব্যাক টু জব, ইনশাল্লাহ এই সার্টিফিকেটটাও হেল্প করবে, এবং ইট অলসো শোকেস যে তুমি শিখছো এবং তোমার কমিটমেন্ট ছিল। সো দ্যাটস ওয়াই উই সেড আচ্ছা রাখি সার্টিফিকেটটা, না হলে একটা ইয়া ছিল যে। সো এই তো, আর এইটা জাস্ট এট এ গ্ল্যান্স, ওই যে যে কথাগুলো বলা হইলো জাস্ট একদম উইক ওয়াইজ ক্লাস ওয়াইজ টপিক সেশনের একটা ইয়া, এই তো ছিল। তো এতটুক পর্যন্তই আমাদের আলাপ সালাপ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা যদি কিছু প্রশ্ন কিছু ইয়া যদি আমরা নিতে পারি তাহলে হয়তো ভালো হবে। অলরেডি 10টা 20 বাজে। সো লেটস ওপেন আপ ফর সাম কিউএনএ, যারা যদি প্রশ্ন থাকে। ভাই যেহেতু আসলে প্রায় 1 ঘন্টা 20 মিনিট অলরেডি হয়ে গেছে, তো আমরা হচ্ছে চ্যাটটা অন রাখছি, তো এইখানে তো সবাই চাইলে কোয়েশ্চেন করতেই পারবে, বা যদি কেউ আনমিউট করে কোয়েশ্চেন করতে চায় আমার মনে হয় হ্যান্ড রেজ করলে আমরা 2-3 জনকে হয়তো ফ্লোরটা দেওয়ার মতন সময় পাবো আর কি। কারণ আমরা ডিসকাশন যদি শুরু করি আমি বলি দেখা যাবে আর 2-3 ঘন্টা চলে গেছে, এক্স্যাক্টলি। কারণ দেখা যায় কোনো কোনো কিছু তো শেষ হয় না। আমরা তো দেখা যায় নর্মালি আড্ডা দিতে গেলেও অনেক কিছু নিয়ে অনেক টাইপের কথাবার্তা চলে আসে। সেটাই ভাই, আর যদি এরকম আড্ডা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার মনে হয় সবার আসলে কোর্সে জয়েন করতে হবে ভাই। এক্স্যাক্টলি। ওইখানে লিমিটলেস আড্ডা হবে। হ্যাঁ, জি ওই ভাই, জি ভাই। লিমিটলেস আড্ডা আড্ডা দেওয়া যাবে। ওখানে কোনো টাইম লিমিটেশন নেই। আচ্ছা, বিজনেসের জন্য রাইট পার্টনার চুজ করব কিভাবে? সবসময় কমপ্লিমেন্টারি স্কিল খোঁজা, আমি যেটা ভালো পারি কিন্তু আর এমন লোক খোঁজা যেটা আমি পারি না। So always find complementary skill. মানে ওই মিলে যাতে ভাই, মানে ওয়াইসি হ্যাঁ, কম্বিনেটরও কিন্তু ওরা একটা জিনিস সবসময় বলে, একটা যেটা হচ্ছে হচ্ছে কি যে মানসিকতা দুইজনই মিলতে সেম হবে। জিনিস পারে, তাইলে তাইলে তো আসলে দুইজনই সেম কাজই করবে বসে। কারণ হইতেছে কি, মানসিকতা মিলতে হবে কিন্তু স্কিল এক্স্যাক্টলি, সেট ডিফারেন্ট হইতে হবে। ডিফারেন্ট থাকতে হবে, মানসিকতা না মিললে কি হবে, 2 দিন পরে কামড়াকামড়ি করে ব্যবসা বন্ধ হয়ে যাবে। কামড়াকামড়ি করে যাবে না। When the mentorship program will start, এটা আমরা অগাস্টের ফার্স্ট উইকে ইনশাআল্লাহ আমরা লঞ্চ করব। সফটওয়্যার বিজনেস, হ্যাঁ পসিবল, কেন হবে না, মানে ইফ দ্য প্রোডাক্ট ইজ গুড, সফটওয়্যার বিজনেস তো খুব ভালো বিজনেস। স্টুডেন্ট, আর এখন তো সফটওয়্যারই দুনিয়া আসতেছে সামনে। হ্যাঁ হ্যাঁ মানে, আর এখন জাস্ট তো এটা কিছুই না ভাই, যদি জাস্ট বলে যে আমি আপনার বিজনেসে এআই ইমপ্লিমেন্ট করে দিব, এটা একটা ফেসবুক পেজ যদি কেউ ওপেন করে করে যদি স্টার্ট করে, এটাই বেচা শুরু হয়ে যাবে। সো সো এবং এখন যেটা হয়ে গেছে যে এআই টুল গুলো আসাতে যেটা হয়েছে যে ইফ ইউ হ্যাভ দ্য আইডিয়া এন্ড আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার কি চায়, এক্স্যাক্টলি। ইউ ডোন্ট নিড টু বি এ কোডার। হুম। সো আগে যেটা হইতো যে ভাই সফটওয়্যার না বানাইতে পারলে, সো এখন কিন্তু ওই মানে এআই অনেক সফটওয়্যার বানায়, মানে সফটওয়্যার বাড়ায় দিবে, হ্যাঁ। বানাই দিবে, তাহলে আমারে জানতে হবে যে আমি কি দিতে চাই, আমার সলিউশনটা কি। আচ্ছা, তো একজন প্রশ্ন করছে যে সম্পূর্ণ ডিজিটাল প্রোডাক্টে ব্যবসা শুরু করার জন্য কি লাগে? আমাদের একটা জাস্ট ফেসবুক পেজ লাগে, আর হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে যদি 4-500 ফ্রেন্ড থাকে, আপনি একটা ভিডিও করেন, ভিডিও করে বলেন আপনার ফ্রেন্ড বা পরিচিত ডিপেন্ড যারা করে আছে কি টাইপের, প্রোফাইলে। হ্যাঁ ডিপেন্ড করে কি টাইপের প্রোডাক্ট। বাট হোয়াট উই আর সিইং নাও, ডিজিটাল প্রোডাক্টের বিজনেস বেশ বুম করতেছে। ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড এ গুড নিশ। মানে আমি এক্স্যাক্টলি। আমি ডিজিটাল প্রোডাক্ট বলতে আসলে কি বুঝাচ্ছি জানি না, বাট মানে লাইক এটা হইতে পারে যেমন আজকাল ই বুক হচ্ছে খুব, হ্যাঁ। আমি নিজে একটা প্যারেন্টিং এর ই বই গত মাসে লঞ্চ করছি, 5 লাখ টাকার বেচে ফেলাইছি। সো কারণ ওই যে আমরা প্যারেন্টিং নিয়ে কাজ করতেছি অনেকদিন ধরে, আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং, আমাদের অলরেডি একটা প্যারেন্টিং গ্রুপ আছে বড়। সো আমরা লঞ্চ করছি, মাশাআল্লাহ ভালো করছে। সো ডিপেন্ড করে
আমি কোন নিশে কি ধরনের ডিজিটাল প্রোডাক্টটা লঞ্চ করতে চাচ্ছি, সেটা নিয়ে কি আমি জানি কিনা নিজে যথেষ্ট, এবং যার কাছে বেচতে চাই তাকে জানি কিনা যথেষ্ট, তার তার কাছে আমার এক্সেস আছে কিনা বা নেটওয়ার্ক। ক্লাস টাইমিং অফ দ্য কোর্স অনলাইন, শাকির, এগুলো তো রাতে হয় না সাধারণত? হ্যাঁ ভাই, এরকম টাইমেই হয়, রাত 9টাতে হয়। ক্লাস ডেটা আমরা এখনো কনফার্ম করি নাই, সো রাত 9টাতেই হবে ক্লাসগুলো। আরো কয়েকজন মনে হয় কোনো কিছু প্রশ্ন করছে অলরেডি। ফুড বিজনেস নিয়ে একজন প্রশ্ন করছে যে ফুডের বিজনেস ছোট থেকে কিভাবে শুরু করতে পারি, পেজ অলরেডি ওপেন করেছি, আর কিভাবে আগাতে পারি। জানার জন্য জয়েন করে ফেলো। হ্যাঁ না, এটার প্রশ্নের উত্তর করতে গেলে এখানে তো আসলে অনেকগুলো জিনিস, অনেকগুলো ভার্টিক্যাল আছে। ইটস নট অ্যাবাউট ওয়ান ভার্টিক্যাল। আপনি সেলস ফানেল বানাল, সোশ্যাল মিডিয়ার ফানেল বানান, সোশ্যাল মিডিয়া কিভাবে গ্রো করতেছেন, সেলস কিভাবে আনবেন, অডিয়েন্স কিভাবে আসতেছে, ফার্স্ট 100 কাস্টমার কিভাবে আনবেন। বাট আই মানে মিন প্রথম প্রশ্ন হচ্ছে যে এগেইন ওই যে আগে আগে বুঝিনি ফুড বলতে কি হ্যাঁ বুঝাচ্ছি। হ্যাঁ, ফুড মানেটা ফুড তো অনেক কিছু, আমাকে ছোট করে আনতে হবে। সেফ ফুড, আচ্ছা সেফ ফুড, আচ্ছা সেফ ফুডের ভিতরে আবার কি, কোন প্রোডাক্ট? তো আমাকে যতটা পারা যায় সব ছোট করে নিয়ে আসতে হবে। আমি ফুড বিজনেস বলে 100টা ডিফারেন্ট জিনিস নামাইলে আমি কোনোটাই পারবো না। এগেইন ওই যে ফ্রেমওয়ার্ক গুলো বলছি যে আমি কোনটা পারবো, আমি সো ফুড বিজনেস আমি যদি এরকম থাকি এমন জায়গায় যেখানে আমার কাছে এই এই পার্টিকুলার ফুডটা এখানে তৈরি হয়, এই শস্যটা এই ক্রপটা বা এটা, হ্যাঁ, সো সেটা কিনা, হ্যাঁ, মানে সো যত আমি ছোট করে আনতে পারি। স্টার্টিং এর দিকে যেটা হয় ভাই, আমি জিডিএফ এর স্টার্টিং লেভেলে ফাউন্ডার যাদের সাথে কথা বলছিলাম যখনই লাস্ট 2-3 বছর ধরে, ওই যে আমাদের ট্যাম স্যাম টম থাকে না, ওটার মনে করেন কিছু থাকে না, একটাই থাকে বিশাল বড়। আমি 2 কোটি মানুষের কাছে 2 কোটি মানুষ তো আপনার কাস্টমার হবেই না 2 কোটি মানুষের কাছে তো আপনি এখন যাইতে পারবেনই না। স্টার্টিং শুড বি ভেরি মাচ স্মল, যাতে হচ্ছে আপনি ইজিলি 100 কাস্টমার পেয়ে যান। একদম আপনি এটার জন্যই স্পেশালিস্ট, আপনি এই ফুডটাই বানান, ভালো বানান, এখানে আসলে মানে ভালো মজা হ্যাঁ, হয়ে যাবে। সঞ্জিদা প্রশ্নটা করছে আর কি। তো সঞ্জিদা মানে আস্ক ইউরসেলফ যে আমি কোন ফুডটা আমার আশেপাশের 100 মানুষকে দিতে পারি, এক্স্যাক্টলি। মানে কি নিজে বানানো প্রসেস ফুড নাকি লাইক মানে কি, হ্যাঁ, সো ইউ স্টার্ট আস্কিং দোজ কোয়েশ্চেনস। আমার মনে হয় 2জন হ্যান্ড রেজ করছে, এদের হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেনটা নিয়ে আমরা হচ্ছে আস্তে আস্তে করে। সুজন, হ্যাঁ, হ্যাঁ, সুজন এবং সাকিব। হুম, লেটস স্টার্ট উইথ সুজন। সুজন, সুজন, হ্যাঁ, সুজন ভাই, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটা করেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা আইডিয়া, এখন তো আমাদের ক্লাস তো একটু দেরি আছে, আমরা কি এখন কোনো আইডিয়া প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি কিনা? আর এখানে যদি আমাদের টিম না থাকে তাহলে কিভাবে পারবো? আরেকটা প্রশ্ন হচ্ছে সোশ্যাল বিজনেস আইডিয়া কম্পিটিশন সম্পর্কে যদি একটু বলেন, আপনারা তো এই বিষয়ে অভিজ্ঞ দুইজন। সো প্রথমে হচ্ছে কি আইডিয়া, আইডিয়া বিজনেস মানে বুঝি নাই, মানে আইডিয়া তো একটা আইডিয়া প্রজেক্ট আছে সরকারের, ওটার কথা আমার মনে হয় কোনো একটা প্রোগ্রাম বা এই টাইপের কোনো কিছুতে আইডিয়া জি নিয়ে জি, জয়েন করতে পারবে কিনা আইডিয়েশন এটা বোঝাচ্ছে। চ্যালেঞ্জ, আইডিয়েশন আইডিয়া। চ্যালেঞ্জ প্রতিযোগিতা আর কি। ভাই আমি পার্সোনালি আই ডোন্ট এনকারেজ দিস থিংস, হ্যাঁ, যে মি টু। হুদাই যায়া খালি দিন শেষে ওই যে মানে আমার আইডিয়াটা খুব ভালো পিস পিস কইরা টইরা, হ্যাঁ, ওই পুরস্কার পাওয়া বা ছবি তোলা, মানে আই পার্সোনালি ডোন্ট লাইক ইট মাচ। তোমার যদি আইডিয়াটা আসলে ভালো থাকে ইউ শুড অ্যাকচুয়ালি স্টার্ট আ বিজনেস। এক্স্যাক্টলি। এইসব আইডিয়া কম্পিটিশনে যায় কোনো লাভ নেই আসলে, হ্যাঁ। আহ, সময় নষ্ট, টু বি অনেস্ট, সময় নষ্ট। আহ, এবং তারা কমিট করে কিছু কি যে প্রথম একজনকে 1 লাখ টাকা দিব বা 50,000 টাকা দিব, হ্যাঁ, 300 মানুষ অ্যাপ্লাই করছে, 2 মাস সময় নষ্ট করছে, কিছু জিনিসপত্র শিখাইছে, এবং তারপরে লাইক ওই 50,000 টাকার জন্য ওই 2 মাস সময় নষ্ট না করে, মানে আমার যদি আইডিয়াটা আসলে ভালো থাকে আমি এটা দিয়ে শুরু করে দিই, রাস্তা মানে পথে নেমে যাই, আমার দিয়াটা এটা। আর দ্বিতীয় হচ্ছে সোশ্যাল বিজনেসের কথা, যেহেতু আমাদের যেমন প্রত্যেকটা ব্র্যান্ডই বা প্রোডাক্টই আসলে সোশ্যাল ইম্প্যাক্ট ফোকাস, হ্যাঁ। তো সোশ্যাল বিজনেসের মেইন মটোটা হচ্ছে যে তুমি একটা সোশ্যাল প্রবলেম সলভ করতেছো, এবং সোশ্যাল বিজনেসের মানে এটা প্রফিট করতে পারে কিন্তু এটা ইয়ার নিতে পারবে না, মানে ডিভিডেন্ড নিতে পারবে না, এটা সবকিছু আবার রিইনভেস্ট হইতে হবে, হ্যাঁ। তো মানে মডেল আর কি ডক্টর ইউনুস উনি এটা পপুলারাইজ করছে, বাট দ্য কনসেপ্ট ইজ যে তুমি সোশ্যাল প্রবলেম সলভ করতেছো, এটাই সোশ্যাল বিজনেস।
তোমার কোনো একটা প্রবলেম যদি একটা সোশ্যাল প্রবলেম সলভ করে এবং সেটা সেটা প্রফিটেবল সোশ্যাল বিজনেস হইতে পারে, নন প্রফিট সোশ্যাল বিজনেস হইতে পারে। বাট বাট যখনই প্রশ্নটা বিজনেস, তার মানে যে সার্ভিসটা নিচ্ছে বা প্রোডাক্ট নিচ্ছে সে পে করতে হবে, অন্য কেউ পে করলে হবে না, কিন্তু পণ্যটা এনজিও। তো যেমন ওই যে গ্রামীণ ডানন, শক্তি, হ্যাঁ, ডক্টর ইউনুসের কোম্পানি শক্তি দই যে বেচে, হ্যাঁ, ওদের মেইন ফোকাস কিন্তু ম্যাল নিউট্রিশন। মানে বাচ্চাদের ম্যাল নিউট্রিশন কমানোর জন্য দইটা বের করছে, দইয়ের ভেতরে ফর্টিফিকেশন। কিন্তু ওরা কি করছে, ওরা গ্রামের দিকে যখন বিক্রি করে ওই দইটার দাম 10 টাকা, এটা ঢাকা শহরে যখন বিক্রি হয় ইয়াতে ওটার দাম 25 টাকা। সো এটা দিয়ে সাবসিডাইজ করে। পুরো ব্যবসাটা একটা সোশ্যাল বিজনেস। তারা সলভ করতেছে ম্যাল নিউট্রিশন প্রবলেম, এবং প্রাইসিং গুলো এমন করছে যেন গরিবরা এফোর্ড করতে পারে, আবার বড় লোকদের কাছে বিক্রি করে সাবসিডাইজ করতেছে, রাইট? সো দিস ইজ অ্যান এক্সাম্পল। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, সাকিব। জি ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা তো দেখা গেছে এখন অনেকে আসলে যারা ছোট এন্টারপ্রেনার আছে তারা হয়তো দেখা গেছে বড় পজিশন নিয়ে বা দোকান ভাড়া ওইভাবে ক্যারি করতে পারে না, তখন অনলাইনে বিজনেস গুলো রান করে। তো এখন অনলাইনে বিজনেস রান করতে গেলে যেটা হচ্ছে যে আমাকে হচ্ছে ডলার বার্ন করে হচ্ছে আমাকে বিজনেসটা রান করতে হয়। সো সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা গেছে ওই যে ডলারের সাথে আসলে সেল গুলা মিলাইতে পারি না, দেখা গেছে আমার ডলার বার্ন হচ্ছে কিন্তু ওইভাবে সেল আসতেছে না। সো এই বিষয়গুলো কিভাবে আসলে অনলাইনে ইয়ে করতে হয়, কিভাবে কম ডলার খরচ করে আমি আমার বিজনেসটাকে গ্রো করতে পারি, সেটাকে এই কোর্সে ওইভাবে দেখানো হবে কিনা? আমরা ওই যে ওই কথাটা বলছিলাম না, যে সেলস চ্যানেল, টকড অ্যাবাউট দ্য, যে আমরা সেলস চ্যানেল নিয়ে কথা বলি, এবং ফেসবুক কি আসলে একমাত্র সেলস চ্যানেল কিনা, আর অন্যান্য চ্যানেল কি বেটার হচ্ছে কিনা। প্লাস হচ্ছে যে ফেসবুকে আমার ওই যে শিবলি ওইখানে ক্লাসে কিছু সেশনে আছে যে ভাইরাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং কি জিনিসগুলো করলে আমরা ইয়া হইতে পারে। যে জিনিসটা দোকানে লেটছে আমার 10টা প্রোডাক্ট আছে, 10টাই কি আমি অনলাইনে বেচবো? প্রবাবলি না, 10টাই বিক্রি হবে না। কিন্তু 2টা প্রোডাক্ট আমার কাছে আছে, 2টা আমি আসলে বেচলে ভালো হবে। তারপরে আমি কোথায় কত দূর পর্যন্ত বেচবো? আমার আমার দোকানটা হইতেছে নরসিংদী শহরে, তাহলে আমি শুধু কি নরসিংদী শহরটা বা উপজেলাটা ফোকাস করে বুস্টিং করি? আমার ঢাকারে টার্গেট করার দরকার আছে, কারণ ঢাকাতে তো মারামারি করতেছে আরো বড় বড় প্লেয়ার, তাই? তো আমার দোকানটা আইসা মাল কিনে আশেপাশে 2-3 কিলোমিটার রেডিয়াস, তাহলে আমি নরসিংদীর জাস্ট খালি 10 কিলোমিটার রেডিয়াসে অনলাইনে ব্যবসা করার চেষ্টা করি। এই যে ট্রিক্স গুলা, মানে এগুলা কিন্তু ডলার ডলার কম বেশির না, ইস্যু। আগে চিন্তা হতো যে ফেসবুক হ্যাঁ, 2 দিনের জন্য বন্ধ হয়ে গেছে, তাইলে কি করব? তাইলে কি তাইলে করবো? দেখবেন মাথার থেকে বহুত কিছু বের হ্যাঁ, হবে। জাস্ট মনে করেন তো ফেসবুক মার্ক জায়গায় কিছু একটা হইছে, বন্ধ হয়ে গেছে 2 দিনে, তাইলে কি করবেন? তাহলে দেখবেন ওই যে বহুত কিছু বের হ্যাঁ, হবে। মানে জিনিসটা হইতেছে ওইটাই, যে স্ট্র্যাটেজিটা কি। আমি আমার আমার এক্স্যাক্টলি। তো আমার কাছে প্রোডাক্ট আছে, আমি বেচতে চাইতেছি, আমি কার কাছে বেচবো? আমার ঢাকার চিটাগাং এর মানুষের কাছে তো হুদাই বুস্টিং করে বেচার দরকার নাই। আমার নরসিংদীতে আমার একটা দোকান আছে, সেখানে আমার কিছু প্রোডাক্ট আছে, আমি মানে এখানে নরসিংদীর বুস্টিং এ মানুষজনদের হচ্ছে কি যে বেচি। ভাই কি করবে, মানে তো অ্যাওয়ারনেস করা লাগবে, অল্প টাকা জাস্ট মানুষের জানান লাগবে, দরকার নাই তো সবার কাছে জাস্ট হ্যাঁ, ডিরেক্টলি নিয়ে আসা পেজে। হ্যাঁ, আর নরসিংদীতে মারামারি কম হচ্ছে, কারণ নরসিংদীরে টার্গেট করে কেউ বুস্টিং করতেছে না ওইভাবে। এক্স্যাক্টলি। তো 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 ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য আমি মনে করি যে অনলাইনে ব্যবসাগুলো সবসময় তাদের নিজস্ব এলাকা ভিত্তিক হওয়াটা খুব ভালো। সর্বোচ্চ তাদের জেলার ভেতরে থাকা, আর তারপরে পাশের জেলাতে যাওয়া, ঢাকা মাকা টার্গেট না করা। হ্যাঁ, তো এনে হ্যাঁ। আর আর কার কোনো প্রশ্ন আছে কি এভাবে? আর কোনো কাজী নিয়াজ উনি মনে হয় একটা কথা বলতে চাচ্ছিলেন, ভাই বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম। জি। ভাইয়া বলতেছিলাম যে আমি হচ্ছে মনে করেন যে আপনার অনেক ব্যবসা করছি, চাকরিও করছি। হ্যাঁ হুম। ভাইয়া, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই, বলেন। হ্যাঁ ভাইয়া, বলতেছিলাম যে আমি হচ্ছে প্রথমে হচ্ছে এই গ্যাসের ব্যবসা শুরু করছিলাম পার্টনারশিপে, আমার এক ফ্রেন্ড আর আমি। বিএম গ্যাসের ডিলারশিপ ছিল প্রথমে, পরে ওইটা পার্টনারশিপ একটু গন্ডগোলের কারণে এটা বাদ দিয়েছি। পরে আমার টার্গেট ছিল বেবি প্রোডাক্টস নিয়ে, আমার জেলা হচ্ছে বাগেরহাট। তো বেবি প্রোডাক্টস নিয়ে আমার একটা চিন্তা ভাবনা ছিল, বাট ওইভাবে সাহস পাচ্ছিলাম না, বা আমার সেলস কেমন হবে, কিভাবে করব, বা এই নিয়ে হচ্ছে কি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এই জন্য পরে আর ওই ব্যবসাটা চালায় যাইতে পারিনি, বুঝছেন? তো বিষয়টা হচ্ছে কি, এইটা মনে করেন যে কিভাবে শুরু করব বা কি করব, এইভাবে মনে করেন যে আইডিয়া আসে আসে অনেক কিছুই, বাট করতে পারি না, সাহসে কোলায় না। এটা হচ্ছে গিয়ে মানে যেমন এটা আসলে একদম বিষয়টা। ট্রেডিং ট্রেডিং ব্যবসা না, রাইট সোর্সটা খুঁজে পাইতে হবে, রাইট প্রোডাক্ট কোনগুলা নিলে বাগেরহাটে চলবে। হ্যাঁ, তো এই এই যে এবং কার কাছে যায় দোকানে দিব, কার দোকানে দিব। হ্যাঁ,
সোর্সিং আছে, বাট সেলস কি হবে? আমি শুধু টার্গেট করছিলাম আমার জিনিস জেলায়, কারণ এখানে হ্যাঁ এখনো পর্যন্ত এইভাবে অনলাইন ভিত্তিক ব্যবসা মনে করেন যে ওইভাবে বিশ্বস্ততা বিশ্বস্ততা নাই আর কি, এই জন্য আর কি। আমার হচ্ছে ভাই এখানে একটা দিলে জিনিস কি বলতে ইচ্ছা আসলেই করতেছে খাবে? যে আপনি প্রোডাক্ট কি ইউটিউবে আসলে গিয়ে খাবে হচ্ছে সবাই? ভাই পেট রক সার্চ করেন, মানে একটা পাথর বিক্রি করছে যে পাথরটা নাকি একটা পেট, যেটা হচ্ছে আপনার আশেপাশে থাকবে। যদি ওই জিনিস বিক্রি হয় তাহলে আপনার বিজনেস কেন বিক্রি হবে না? না আপনি যারা বলতেছেন যে যে আপনি ফুড নিয়ে কাজ করবেন, ফুড রিলেটেড জিনিস, তো ওটা তো সবার দরকার। মৌলিক চাহিদা নিয়ে কাজ করতেছেন, মৌলিক চাহিদা 5টার মধ্যে একটা নিয়ে কাজ করতেছেন। পেট রক যদি বিক্রি হয় তাহলে আপনার ওটা বিক্রি হবে না কেন? বেবি প্রোডাক্ট কেন বিক্রি হবে না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো জিনিসটা হচ্ছে ওই যে ওইটাই যে আমি তো কারণ 90% ব্যবসা তো আসলে ট্রেডিং বিজনেস, রাইট? মানে আর 10% বিজনেস হচ্ছে এরকম যে নিজে একটা প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করছে। আর বাকি 90% কিন্তু ইজ লাইক বেসিক্যালি সাম ফর্ম অফ ট্রেডিং, এটা অনলাইন ট্রেডিং হোক আর এই যে অফলাইন ট্রেডিং হোক। সো সেই জায়গাতে মানে বাংলাদেশের 90% ব্যবসা, এসএমই ব্যবসা বলি বা বড় বড় ব্যবসা বলি, আসলে বেসিক্যালি অনলাইন বা অফলাইন ট্রেডিং। তো 90% ব্যবসা তৈরি এবং ওইটার ফেল রেট সবচেয়ে কম। হুম। হ্যাঁ, সো ডেফিনেটলি এইখানে আমরাও হ্যাঁ মানে ওই তো এই এই জিনিসগুলো শিখবো আর কি। So, কারণ এইখানে যারা জয়েন করবে তাদের তো প্রত্যেকেরই ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, আলাদা আলাদা ব্যবসার আইডিয়া থাকবে। তার মানে আমরা শিখবো কিছু ফান্ডামেন্টাল জিনিস যে যে সব জায়গায় অ্যাপ্লাই করা এটা যায়। সব জায়গায় অ্যাপ্লাই করা যায়। এবং তারপরে তো অবশ্যই অপরচুনিটি থাকতেছে 1-to-1 বা গ্রুপে টাইপ অফ বিজনেস ধরে আমরা কাজ করবো। ওইটা আর আচ্ছা ভাইয়া, ফিজিক্যাল মিট আপ গুলো থাকবে যেখানে সামনাসামনি দেখা করে কথা বলতে পারবো আমরা। আমাদের হচ্ছে কিছু বিজনেস শুরু করতে গেলে লিগ্যাল প্রসিডিওর গুলো দরকার হয়। যেমন আমি যদি ফুড বিজনেস করতে হয় সেখানে বিএসটি এর অনুমোদন গুলো লাগে। তো ছোট ছোট বিজনেস হুম। যারা করে তাদের ক্ষেত্রে আসলে বিএসটি এর অনুমোদন বা ট্রেড লাইসেন্স এই জিনিসগুলো আসলে কিভাবে ছোট করে করা যায় বা কম ইয়ের মধ্যে করা যায়, ওই জিনিসগুলো কি দেখানো হবে কিনা? হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা দেখাবো। একটা জিনিস জাস্ট মেক শিওর করি যে ফুড আপনি নিজে না বানাইলে বিএসটিআই লাগবে না, কিন্তু আপনি যদি হ্যাঁ, food কিনেন আর বেচেন আরেকজনের, তাহলে আপনার বিএসটিআই লাগবে। এক্স্যাক্টলি। না ভাই, ওই যে অনেক সময় বিএসটি যারা কাজ করে ওনারা দেখলাম যারা হচ্ছে হলুদ মরিচ সরিষা বিক্রি করে ওদেরকেও ধরে বিএসটি এর অনুমোদন নাই কারণ কেন? কারণ সে যে ম্যানুফ্যাকচার করছে, যে সে তো এক্স্যাক্টলি। ম্যানুফ্যাকচারার হয়েছে এই কারণে। বাট আপনি যদি জাস্ট মানে বিক্রি করেন, তাহলে যে আমি আপনার কাছ থেকে নিয়ে আমি আরেকজনের কাছে বিক্রি করতেছি, তাহলে আমার তো আর বিএসটিআই লাগবে না, কিন্তু আপনার লাগবে। তো আপনি ব্যবসাটা কি নিজে বানাইতে চাইতেছেন, সরিষার তেল বা যদি আপনি নিজে বানান তাহলে তো অবশ্যই আপনার সার্টিফিকেট নিলে ভালো। এই ওইটাই ব্যবসা মশলা নিজে বানায় বিক্রি করতে হয় আর কি। তো সেক্ষেত্রে তো আমার বিএসটি অনুমোদনটা লাগবে। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ মানে নিজে বানায় করতে গেলে তখন লাগবে। হ্যাঁ নিজে বানায় করতে গেলে তখন লাগবে। তখন বাট লাগবে। তারপরে ওই যে কোর্সে দেখানো হবে কিনা আর কি, ওইটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ মানে এই ধরনের এইগুলো তো সিম্পল জিনিস, এই লিগাল ইয়াগুলা, হ্যাঁ ট্রেড লাইসেন্স এগুলো আমরা আলাপ করবো যে কোথায় কি করা জি হবে, ভাই। কোথায় কেমন খরচপাতি হইতে পারে, হ্যাঁ কার কাছ থেকে এই সার্ভিসটা আপনি নিতে পারেন। মানে সো ফর এক্সাম্পল আপনাদের আমাদের কাজ হইতেছে রাস্তা দেখায় দেওয়া। যে আচ্ছা আপনি ট্রেড লাইসেন্স এসে বিএসটি এই যে অমুক ভদ্রলোক বা অমুক পার্টি এরা এটা করায়, তার হেল্প নেন। আমি তো আর করে দিতে পারবো না, বাট আমি রাস্তা দেখাই দিতে পারবো। হ্যাঁ যারা হ্যাঁ, হচ্ছে ওইটাই। ধরুন কম হ্যাসেলের মাধ্যমে আপনাকে ইজিলি জিনিসটা করে দিবে। আপনি হয়তো বা গেলে আপনার 10 জনের কাছে গিয়ে 3টা জায়গায় ধোকা খেয়ে তারপর একটা জায়গা ধরতে হবে। আমরা হয়তো বা একজন সৎ মানুষের সাথে আপনারা যোগাযোগ করা দিতে পারবো যে হয়তো বা আপনারে কম ঝামেলার মধ্যে দিয়ে কাজটা করে দিতে চাবে। জি জি, এটাই সেটাই। আর কি। তো হ্যাঁ আর মানে লাস্ট একটা কোশ্চেন ভাই নেওয়া যায় আর, কারণ 40 বেজে গেছে। সাইড লাস্টে একটা হাসান কোশ্চেন নেই। হ্যাঁ, ফিরোজ ভাই ফিরোজ। বলেন। হ্যাঁ, হ্যালো, হ্যালো ভাই। আমি সাইড হাসেল সিস্টেম থেকে বলবো। হ্যাঁ ভাই বলেন। এটা এখন হাত দুইটা আলাদা। যাই হোক, আমি যেটা কোশ্চেন করতে যাচ্ছিলাম, আমার মেইনলি কাজ আমি বেশ কিছুদিন ধরে করছি, গত 2 বছর ধরে হচ্ছে এআই অটোমেশন নিয়ে কাজ করছি। সো আমি এখনো আলহামদুলিল্লাহ। লঞ্চ করার মতো কনফিডেন্স বলেন অথবা প্ল্যাটফর্ম বলেন, এটা বাংলাদেশে এখনো মানে ওভাবে আমি কনফিডেন্সটা পাচ্ছি না আর কি। মেইনলি আমি যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আমাদের এখন আশেপাশে অনেক দেখা যায় এবং বিভিন্ন ফেসবুকেও এবং চলে আসছে যে বিজনেস অটোমেশনের জন্য তারা হচ্ছে অফার করছে। তো আমি ওদের ভ্যালিডিটি, আমার যে কাজটা করেছি বা এক্সপিরিয়েন্স দেখেছি সেটার সাথে দেখতে গিয়ে আমি এখন রিসেন্টলি বেশ কিছু কনফিডেন্স পাচ্ছি যে ওদেরটা অনেক ফেক জিনিস বা অনেক মানে এটা মাকাল ফল টাইপ বলে না, যে ফাপা জিনিস দিয়ে অনেক করছে আর কি। হ্যাঁ, তো ওইটার সাথে কম্পেয়ার করে আমি যখন দেখছি যে আই হ্যাভ
মানে প্রোগ্রেসড আ লট কম্পেয়ার টু দেম, তারা অলরেডি প্রমোট করছে। সো এই যে একটা হুম। সিচুয়েশনে যে আমি আছি, এখন আমি কি নিজের কনফিডেন্সটাকে একটু বাড়তি ধরে নিয়ে আমি প্রমোট করার ট্রাই করব, নাকি আমি এমভিপি দিয়ে কয়েকজনকে লাইক 5 to 10 পিপল বা 10 বিজনেসকে নিয়ে আমি তাদেরকে নিয়ে একটা ট্রায়াল রান করে তারপরে হচ্ছে মাস রিলিজ করতে যাব? মানে কিভাবে করতে গেলে আমার মনে হয় ভালো হতে পারে? আপনাদের কি ধারণা? অটোমেশনটা একটু বলে নেই যে অটোমেশনটা কি কি, তাহলে হচ্ছে মনে হয় আপনাদের কনটেক্সটটা একটু বুঝতে সুবিধা হবে। প্রথম জিনিসটা হচ্ছে আমাদের বিজনেস জি কনসালটেন্সি জি বুঝতে পারিনি ভাইয়া। ফেলছে তার কি আছে, বলেন সমস্যা নেই। বলেন সমস্যা নেই, বলেন। হ্যাঁ ভাইয়া, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানে একটু কনটেক্সটটা দিতে চাচ্ছিলাম যে অটোমেশনটা মেইনলি নিয়ে কাজ করছিলাম, যেটা হচ্ছে আমাদের কাস্টমার সার্ভিসে যেটা আছে সেটা হচ্ছে বেশ কিছু জিনিস কিন্তু অলরেডি অটোমেট করা যায়। মানে প্রোডাক্টের কোনটা কি হবে বা সার্ভিস কি হবে, আমাদের দেখা যায় যে ফেসবুকে যখন প্রমোট করে প্রাইস কি, কোথায় কি হবে, ইনবক্স চেক, ইনবক্স এই টাইপের অনেকগুলো চলে। এই জিনিসগুলো খুব ইজিলি অটোমেট করে এই যে ফেসবুকের যে ম্যানেজ করা, যে একটা সময় নষ্ট করা এখানে, এটা সম্পূর্ণভাবে অফ করে দেওয়া যাবে। তারপর আমাদের হচ্ছে বেশ কিছু আপনার হচ্ছে চ্যাটবটের নাম তো আপনারা অবশ্যই শুনেছেন হ্যাঁ জি, যারা স্টার্ট মানে এখানে বুঝতে পারছি এই এআই প্রোডাক্টগুলো, নিয়ে কাজ করেছেন। সো এই প্রোডাক্টগুলো হ্যাঁ সম্পর্কে ধারণা আছে এইগুলো আমার। হচ্ছে মনে করেন আপনার সেলস পর্যন্ত পুরো পেমেন্টের আপনার ইয়ে পর্যন্ত অটোমেশন আমরা মানে আমাদের নিজেদের কিছু কাজ আমরা করেছি। সো এইটা নিয়ে আমরা কিভাবে আগানোটা ভালো হবে অ্যাকচুয়ালি এখন তো জিনিসটা এটা যেটা একটু জানতে হইতেছে যে চাচ্ছি। মানে আমি সবসময় যেটা দেখি যে বিশেষ করে টেক ফাউন্ডাররা যারা, হ্যাঁ, যারা একটু টেকনোলজিটা ভালো বোঝে, তারা সেলস বা মার্কেটিংটা বোঝে না, হ্যাঁ, বা তারা ওই জায়গাটাতে দুর্বল থাকে। তো ফলে দেখা যায় যে ওই যে আপনি বলতেছিলেন না যে একটা কনফিডেন্সের একটু অভাব আছে। অন্যদিকে যারা মানে সমানে ফাটায় ব্যবসা মানে বলতেছে আমরা এই করে ফেলাইছি ওই করে ফেলাইছি, বিকজ দে আর গুড এট লাইক, বা তারা এই জিনিসগুলো ভালো বলতে পারতেছে। তো আমাদের এই জায়গাটাতে যেটা যে এই কনফিডেন্সটা এবং যারা আসলে ন্যাচারালি গুড সেলসম্যান না, তাদেরকেও কিভাবে আসলে এই কনফিডেন্সটা দেওয়া এবং তাদেরকে কিছু গাইডলাইন ফ্রেমওয়ার্ক দেওয়া, যেন দে অলসো গেট কনফিডেন্ট অ্যাবাউট দেমসেলস, এবং তাদেরও কি পাথওয়েতে আসলে করলে, কারণ ইফ ইউ আর কনফিডেন্ট যে ইউর প্রোডাক্ট ইজ গুড বাট ইউ আর নট শিওর যে ওয়েদার মানে রাইট ওয়েতে আমি মার্কেটিং করবো কিনা বা আমি কি করবো সেটার জন্য আসলে এই আমাদের এখানে বেশ কিছু এই জিনিসগুলো নিয়ে সেশন থাকবে। বাট আপনার এটা যদি আমাদের বলেন যে কিভাবে লঞ্চ করা উচিত, আই উইল সে গো ফর 5-10 ইন্টারনাল টেস্টিং। তাদেরকে এমবিপি দিয়ে। এক মাসের জন্য এটা ফ্রি দেন, ঠিক আছে? তাদের কাছ থেকে এক মাস পরে করেন যে আমি এক মাস পরে আপনি আমার ফিডব্যাক দিবেন, সেই ফিডব্যাক গুলা আপনারা রেকর্ড করেন ভিডিও, যে সে বলতেছে এটা খুব ভালো, এই হয়েছে ওই হয়েছে, এন্ড দেন তাদেরকে পেইড কাস্টমারে কনভার্ট করেন। and those 5 যেগুলা তাদের যে ইয়াগুলা কি বলে শিবলি, এটা যে যে বললো যে হ্যাঁ এটা ভালো অমুক তমুক আমার এটা, ওই ভিডিও, টেস্টিমোনিয়াল ভিডিও। টেস্টিমোনিয়াল ভিডিওটা দিয়ে আপনি তারপরে প্রমোশনে যাবেন। I think that আর would be জিনিসটা হচ্ছে কি যে আমাদের ভাই, মার্কেটিং আপনি এর যেটা পার্টনার চিন্তা ছিল, করতেছেন, আপনি যদি sorry, অ্যাকচুয়ালি ভালো হন, আর আপনি যদি অ্যাকচুয়ালি মনে হয় যে না আপনি আসলে এই জিনিসটা করতে পারবেন, বা বাকি যারা ফেক কথাবার্তা বলতেছে তার থেকে আপনি ভালো পারেন, আমার মনে হয় রাইট নাও আপনার এখনই মোবাইল দিয়ে আপনি যে কোনো একটা দেয়ালের সামনে দাঁড়ায় লাইট জ্বালায় যতটুকু পারেন একটা ভিডিও করে এই জিনিসটা কনফিডেন্টলি বলে সোশ্যাল মিডিয়াতে ইউ শুড স্টার্ট। আপনি যখন স্টার্ট করবেন এরপরে হচ্ছে গিয়ে যে আপনি ইনিশিয়েটিভ নিতে থাকলে দেখবেন যে অনেক ধরনের সিচুয়েশন আসবে and ইউ ক্যান ট্যাকল দেম। আর এমভিপি দিয়ে ভাই যেটা বললো যে আপনি এক মাসে ফ্রি বললে দেখবেন অনেক ভালো অনেক অর্গানাইজেশন পাবেন। জাস্ট মেক শিওর করেন যাদেরকে আপনি 1 মান্থের জন্য ফ্রি দিচ্ছেন এরপরে আপনি তার কাছ থেকে পেমেন্টটা নিতে পারবেন কিনা, মানে ওই বিজনেসের আবার ওই স্ট্রেংথ আছে কিনা আপনার টাকা দেওয়ার মতো। আচ্ছা, হ্যাঁ। আর আচ্ছা হইতেছে ভাই, যে এখানে আরো একটু জিনিস বলতে চাচ্ছিলাম। আমরা একটু পরে যাই, হ্যাঁ, আমরা তো ডোন্ট বি এ সলিউশন ফর এভরিওয়ান আর কি, হ্যাঁ, মানে এটা এক্স্যাক্টলি। সবার জন্য এরকম না, আপনি নিশ হ্যাঁ খোঁজেন। হ্যাঁ সবাই হ্যাঁ, সব ফেসবুক পেজ ওনাররাই আপনার এটা ব্যবহার করবে এরকম না। আপনি জীবনও হয়তো না। জাস্ট লেসে মেয়ে ফাউন্ডার, মেয়ে ফেসবুক ওনার যারা কিনা শাড়ি মানে জামা কাপড় বেচে, শুধু তাদেরকে টার্গেট করে, মানে সো লাইক বি দ্য নিশ। আপনি সবাইকেই টার্গেট করতে গেলে আপনার আবার হবে কারণ না। আপনি ফ্রি দিলে সবাই নিতে যাবে, দেখেন যে 100 মানুষ বসে আছে ফ্রি নেওয়ার জন্য, কারণ 100 মানুষ আপনার টার্গেট অডিয়েন্সের সাথে মিলবেই না। আচ্ছা, সো আমরা শেষ করে দিই আমার মনে হয়। আমরা হ্যাঁ আমার মনে হয় আমি লাস্ট আরো একটা একটু কোয়েশ্চেন অ্যাড যদি না করতে নেই, আমরা না সাইড হাসেল সিস্টেম ভাই, আমার মনে হয় লাস্ট যদি আমরা ফিরোজ ভাইয়ের কোয়েশ্চেনটা না নিই পুরো অন্যায় হয়ে যাবে। ভাই অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে রাখছে, ভাই এই আচ্ছা লাস্ট আচ্ছা, কোয়েশ্চেনটা নিয়ে আমরা শেষ করে দিই। শিওর শিওর, ফিরোজ ভাই। প্লিজ বলেন ভাই। আমি একটু প্যাক করতে চাচ্ছিলাম ফিরোজ ভাইয়ের আগে, যদি অনুমতি দেওয়া হতো। সরি ভাই, ইনশাআল্লাহ Just নেক্সট কোনো ওয়েবিনারে আপনার এটার কোয়েশ্চেনটা উপরে। নিব।
আর আমাদের 22 তারিখে সেশনও আছে একটা ভাই, আপনি যদি ফ্রি থাকেন চলে আসেন ওই দিন বলিভাও থাকবে, আমিও থাকবো, দেখা হবে, তখন আমরা কথা বলবো, না সমস্যা নেই, টেনশন করেন না, আমরা আছি। ওকে। ওকে আর ফিরোজ ভাই, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি ওয়ালি ভাইয়ের একজন ছাত্র। ভাই আমি স্লাইস ফর ফিরোজ বান্দরবান। না ফিরোজ ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, হয়তো মাঝখানে একটু আপনার সাথে ব্যস্ততার কারণে। আচ্ছা, আমরা যারা আছি আমরা কিভাবে ক্রাউড ফান্ডিংটা কিভাবে করতে পারি বা কি ওয়েতে করা যায় আর কি একটু জানতে চাচ্ছি। ক্রাউড ফান্ডিং কিভাবে করা যায়? আমি তো ফেসবুকে পোস্ট দিয়ে ক্রাউড ফান্ডিং করি। আমি আর আপনাদের কি শিখাবো? আমি বলি যে আমার একটা ব্যবসা আছে, এরকম এরকম লাভ দিতে পারবো, কারা কারা আগ্রহী প্লিজ টাকা দেন। জি আমি তো ওইভাবে চাই টাকা উঠাই। এখন জি কেন মানুষ টাকা দেয়? কারণ হইতেছে তারা দেখতেছে আমি 10 বছর ধরে এই একটা জিনিস নিয়ে কনসিস্টেন্টলি কাজ করে যাচ্ছি, তাদের একটা ট্রাস্ট আমার উপরে তৈরি হয়েছে। জি তো এই জন্য তারা দেয়। সো তার জি মানে ক্রাউড ফান্ডিং, আননোন কোনো মানুষ আপনারা কখনো টাকা দিবে না, জি আপনারা জি নোন মানুষজনই দিবে। হ্যাঁ, আননোন মানুষ যদি দেয় তাহলে সে জি অফার টাইম লোভে পড়ে দিবে, তখন আপনার এমন সব অফার দিতে হবে, তার লোভ দেখাইতে হবে। হ্যাঁ, so জি জি লোভী মানুষ আপনি পাবেন, আননোন লোভী মানুষ। হ্যাঁ, জি যে জি যে স্ক্যাম হয়, যেসব যত স্ক্যাম হয়, জি টাকা জি নিয়ে জি যে বাইগা যায়, এগুলো সব তো লোভে পড়েই মানে দেউলিয়া জি হয় জি করে। সো জি সো দ্যাট ইজ ওয়ান ওয়ে। মানে জি ক্রাউড ফান্ডিং যে স্ক্যাম কইরা উঠানো, মানুষের ধোকা দিয়া। বাট আপনি জি আপনি জেনুইনলি যদি উঠাইতে চান, এই জেনুইনলি উঠানোর জন্য ফার্স্টে নিজের আত্মীয় স্বজন, তারপরে নিজের বন্ধু বান্ধব, তারপরে নিজের পরিচিত নেটওয়ার্ক, এইটা ছাড়া আসলে আর উপায় নাই। ফেসবুকে বুস্টিং করে বা অন্য কোনো ভাবে ইয়া করে লাভ নাই। আর এখন পাশাপাশি কিছু প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্ম গুলাতে মানে ব্যাংকে যদি না যাইতে চান আপনি, ওই যে হালাল ইনভেস্ট, বিনিয়োগ, হ্যাঁ, তারপরে এরকম এরকম আরো কিছু যারা আছে, যারা 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দেয়, মানে বেসড অন ইয়ার পারফরমেন্স, ওইখান থেকে আপনি ক্রাউড ফান্ডিং করতে পারেন। সো আপনি সরাসরি উঠাবেন নাকি আপনি অন্য কারোর মাধ্যমে উঠাবেন, প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটা আপনার জি কল আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং, ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। অ্যান্ড যেটা বলতাম, ডিসকাশন চলতে থাকলে আরো 1-2 ঘন্টা চলে যাবে, সময় টের পাওয়া যাবে না। ইনশাল্লাহ আপনাদের সাথে সামনে দেখা হবে প্রোগ্রামে। শাকির ভাই। ভাই থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হুম। আমাদের প্রায় আসলে ভাই সেশনের মাঝখানে দেখছিলাম 200 ক্রস করছিল, ঠিক তো এখনো প্রায় 60+ মানুষজন আছে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। চ্যাটে তো আমরা বেশ কয়েকবার আসলে আজকে অ্যাটেন্ডেন্স ফর্মটা এবং হচ্ছে আমাদের কোর্সের ডিটেইলস শেয়ার করেছি। তারপরেও আপনাদের যদি আরো কিছু জানার থাকে প্লিজ ইন্টারেক্টিভ ক্যাটস এর ওয়েবসাইটে চলে যাবেন বা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন যে কোনো কোয়েশ্চেনের জন্য। আর ইনশাআল্লাহ আরো সামনে অনেক ফ্রি ওয়েবিনার আছে, সো সেইগুলোতেও আপনারা জয়েন করতে পারেন এবং আমাদের সামনে অফলাইন সেশনও থাকছে। সো ভাই লাস্ট আপনারা যদি আজকে অডিয়েন্সের জন্য কিছু বলতে চান, সেটা শুনে আমরা আজকের সেশনটা এন্ড করব আর কি। লাস্ট মানে আমার ইয়া হইতেছে যে মানে জাস্ট স্টার্ট স্টার্ট সাম বিজনেস, মানে নেট প্র্যাকটিসের জন্য হইলেও শুরু করে। কারণ স্টার্ট খালি উইথ যত হোয়াট এভার ইউ হ্যাভ, যত যেটি আছে ভাববো ফেসবুক যত পেজ দিয়ে শুরু ভাববো, করেন। ভাবা এক জিনিস আর নাইমা যাওয়া আরেক জিনিস। সো জাস্ট শুরু করেন, জাস্ট ডু ইট। নাইকি যেমন নাইকির স্লোগান আছে না, জাস্ট ডু হুম। ইট, শুরু করে দাও। এইটাই হবে আমার মেসেজ। আর এত কিছু নিয়ে, অনেক কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই, অনেক টাকা, অনেক বড় টার্গেট অডিয়েন্স, আপনি একটা করলে ইউ উইল লার্ন বাই ফেইলিং অ্যান্ড ইউ উইল মুভ অন। আমরা কেউই হচ্ছে কি যে যে অনেক কিছু যাই করছি সবকিছুতে সাকসেস পাইছি এরকম না, এখনো আমরা নতুন কোনো কাজ করতে গেলে আমাদের 100 বার ফেল করে একবার সাকসেস করতে হয়। সো এটা সবার জন্যই ট্রু। সো কিপ অন ডুইং, ইনশাল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ এভরিওয়ান ওয়ান্স অ্যাগেইন। সো ইনশাআল্লাহ সামনের কোনো ওয়েবিনারে আবার সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম।